আজকে হচ্ছে আমাদের বিজনেস ডেভেলপমেন্টের 5 নাম্বার ক্লাস। আমরা গত 3টা ক্লাস লাইভে নিয়েছিলাম এবং হচ্ছে একটা গত ক্লাসের ভিডিও রেকর্ড দিয়ে দিয়েছিলাম। ওই ভিডিও রেকর্ডটাও গতকালকে ভালোভাবে করতে পারিনি। পরের ভিতর দিয়ে হচ্ছে বারবার কারেন্ট চলে গেছে, যার জন্য একটু সমস্যা হয়েছিল। সো যাই হোক, প্রবলেম নাই। যারা ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ ভালো, যারা দেখেন নাই তাদের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। ঠিক আছে। সো আজকের ক্লাসে হচ্ছে আমরা পরবর্তী আরও যে কিছু বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আপনারা তো যারা জয়েন আছেন সবারই তো ফেসবুক পেজ সহ অন্যান্য যে অ্যাকাউন্টগুলো খোলা হয়ে গেছে, তাই না? একটু মেসেজে জানান সবারই কি অ্যাকাউন্টগুলো খোলা হয়ে গেছে না? একটু দ্রুত সবাই মেসেজ দিয়ে দেন। যদি 1 মিনিট পর্যন্ত আপনাদের মেসেজেরই দেখতে হয় তাহলে তো সমস্যা। দ্রুত মেসেজ দিয়ে দিবেন। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আপাতত আর মেসেজ দিয়েন না। এখন হচ্ছে এটার উত্তর দেন মেসেজে যে আপনারা কি আপনাদের পেজে কভার ফটো, তারপর হচ্ছে লোগো, এগুলা কি আপনারা ঠিকঠাক মতো দিতে পারছেন? আমি পারি না, 2 জন 3 জন দেন নাই। আচ্ছা, আমি দেখায় দিব। যদি আপনারা ম্যাক্সিমাম যারা আছেন তারা যদি না পারেন তাহলে আমি দেখিয়ে দিব। লোগো ডিজাইন করা, কভার ফটো ডিজাইন করা, তারপর হচ্ছে প্রোডাক্ট ডিজাইন করা, এই জিনিসগুলো কি আপনারা পারেন নাকি পারেন না? যদি না পারেন তাহলে আজকের ক্লাসে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, পারেন না কে কে? আপনারা একটু মেসেজ দেন। যারা পারেন না শুধু তারা মেসেজ দেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে কয়েকজন হয়তো পারেন, বাকিরা পারেন না। আচ্ছা, ঠিক আছে। আজকে হচ্ছে আমি এই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে দেখাই, এই বিষয়গুলো নিয়েই আমি আপনাদেরকে দেখাই। ওকে, আপনাদের এখানে কি পেইড ক্যানভা আছে? আপনাদের কি পেইড ক্যানভা আছে? ক্যানভা থেকে এই ডিজাইনগুলো, এখন আমি যদি আপনাদেরকে ফটোশপে বা ইলাস্ট্রেটরে ক্লাস করাই, আপনাদের অনেকের মোবাইল সেগুলো বুঝবেন না, বা ওইটা আলাদা আর একটা সেক্টর, ওইটা তো আসলে এভাবে বোঝানো সম্ভব না। আপনারা ক্যানভা থেকে এই ডিজাইনগুলো খুব সহজে করতে পারেন। ঠিক আছে। সো ক্যানভা থেকে আমি দেখাই দিতেছি। যাদের আপনাদের ক্যানভা আছে, হ্যাঁ, আপনারা ক্যানভা থেকে ডিজাইনগুলো করে নেবেন। আর পেড ক্যানভা নিয়ে নেবেন। পেড ক্যানভা আপনারা 30 টাকা 40 টাকার মধ্যে ফেসবুকে দেখবেন অনেক পেজ আছে যারা পেড ক্যানভা দেয়। প্রিমিয়াম ক্যানভা, যেটা প্রিমিয়াম ক্যানভা অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে নেবেন। এগুলা 30 টাকা 40 টাকা সর্বোচ্চ 50 টাকার মধ্যে নেওয়া যায়। আমি মনে হয় একবার নিছিলাম 70 টাকা না 60 টাকা, আর কয়েক বছর আগে। এখন পর্যন্ত আমারটা চলতেছে। ঠিক আছে। যদিও ক্যানভাতে তেমন বেশি কাজ করা হয় না, তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। সো আপনারা চাইলে ক্যানভা পেড নিয়ে নিতে পারেন। এখন কোত্থেকে নেবেন ওইটা আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারবো না, আমার পরিচিত এরকম কেউ নাই। তো ফেসবুকে একটু সার্চ দেন যে পেড ক্যানভা বা প্রিমিয়াম ক্যানভা, তাহলে দেখবেন অনেক ক্যানভার অ্যাড আপনাদের কাছে আসবে। ওখান থেকে একজনের সাথে কথা বলে ওই 40-50 টাকা বা 30 টাকা নিয়ে নিয়েন, এটা আপনাদের জন্য ভালো হবে। তাহলে আপনারা ক্যানভাতে সকল ধরনের ফন্ট বলেন, তারপর হচ্ছে ইমেজ বলেন, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। ওকে, তাহলে আমি আমার ক্যানভাটাকে একটু লগ ইন করে নেই। আর যাদের ফোন দিয়ে কাজ করবেন, আপনারা ফোনে ক্যানভা অ্যাপস আছে, সেই অ্যাপস ডাউনলোড করে নেবেন। ঠিক আছে। আর যদি আপনাদের আমি আসলে অন্য কোনো সেক্টর থেকে ডিজাইন করতে পারি না। তো আপনাদের যদি কারো ডিজাইন সম্পর্কে ধারণা থাকে, আপনি যদি করতে পারেন, তো আপনি করে নিয়েন, সমস্যা নাই। বাকি আমি ক্যানভা দিয়ে দেখাচ্ছি। যারা জানেন না, বুঝেন না, তারা ক্যানভাটা ইউজ করতে পারেন, সমস্যা নাই। এটা খুবই ভালো। সো শুরুতেই আমাদের পেজের জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা লোগো লাগবে এবং একটা কভার ফটো লাগবে। ঠিক আছে। সো লোগো তৈরি করার জন্য
লোগোর একটা সাইজ আছে, নির্দিষ্ট লোগোর একটা সাইজ আছে। লোগোর সাইজটা হচ্ছে 500x500, 100x100 বা 200x200, অর্থাৎ মূল বিষয় হচ্ছে স্কয়ার। লোগোটা আমাদের স্কয়ার হয়, ঠিক আছে। তাহলে আমি স্বাভাবিকভাবে এই প্লাস আইকনে ক্লিক করতে পারি। প্লাস আইকনে ক্লিক করে এখানে যদি আমি সার্চ দেই যে লোগো, দেখেন লোগোর অনেকগুলো ফন্ট চলে আসবে, বা এখানেও আমি সার্চ দিতে পারি। দেখেন এখানে অনেক ধরনের লোগোর আইকন চলে আসছে, ঠিক আছে। এখন এখান থেকে আপনি চাইলে কোনোটাকে কাস্টমাইজ করতে পারেন, কোনোটাকে আপনি নিজের মতো করে এখানে অনেক আছে, অনেক। আপনি এখান থেকে চাইলে কোনোটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি নিউ আরেকটা উইন্ডো নিয়ে বা নিউ আরেকটা ট্যাব নিয়ে আপনি হচ্ছে লোগো তৈরি করতে পারেন। এখন সহজ হয় যদি আপনি এখান থেকে আপনার কোনোটা পছন্দ হয়, ঠিক আছে, সেটাকে যদি আপনি ইতে কনভার্ট করতে পারেন, অর্থাৎ আপনার নিজের লোগোতে যদি কনভার্ট করতে পারেন তাহলে এটা ভালো হয়, ঠিক আছে। আর যারা একটু এক্সপার্ট তারা আপনারা চাইলে ফটোশপ থেকে করায় নিতে পারেন, অথবা কি বলে যে কারো কাছে 100 টাকা 200 টাকা দিলে দেখবেন অনেকেই আছে ডিজাইনার যারা লোগো আপনাকে তৈরি করে দিবে, তাদের থেকেও আপনি একটা লোগো তৈরি করায় নিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, আর যারা একেবারেই বিগিনার বুঝেন না, আপনি ক্যানভা থেকেও চাইলে শুরু করতে পারেন। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে অন্তত লোগোটা আপনারা যে কোনো জায়গা থেকে, অনেক ডিজাইনার আছে আপনাদের পরিচিত থাকতে পারে, অথবা ফেসবুকে অনেক ডিজাইনাররা লোগো সার্ভিস দেয়, তাদের থেকে আপনি 100-200 টাকা দিয়ে একটা লোগো তৈরি করে নিয়েন। এটা আমার সাজেস্ট থাকবে যারা মানে চান, অথবা আপনি চাইলে ক্যানভা থেকেও তৈরি করে নিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, এখন দেখেন এখানে অনেক লোগোর ফন্ট আছে, এখানে অনেক ধরনের লোগো আছে। যেমন এটা দিয়ে আপনি একটা লোগো তৈরি করতে পারবেন যারা ক্লথিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, হ্যাঁ, যারা এয়ার বা ট্রাভেল নিয়ে করতে চাচ্ছেন, এটাকে আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। দেন এটাকে নিয়ে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, এটাকে নিয়ে আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো প্রত্যেকটাই কিন্তু লোগো, হ্যাঁ। এখন এখানে দেখেন আপনার কোনটা পছন্দ হয় সেটা আপনি আপনার মতো চয়েস করে নেবেন। এখন আমি এখান থেকে দেখি, আমি কালবান নাম দিয়ে আপনাদেরকে যেটা দেখাইছিলাম সেটা দিয়েই করব, ঠিক আছে। আচ্ছা, আমি কালবানের সাথে এটাকে মিলাইতে পারবো, এটা নিয়ে আমি আচ্ছা আমি এই লোগোটা নিতে পারতাম বা এটা নিতে পারতাম, বাকি এটা একটু ন্যাচারাল টাইপ মনে হয়, মানে বেসস টাইপের মনে হয়, হ্যাঁ, যার জন্য এটা নিব না। ওই যে আমি বলছিলাম যে লোগোর সাথে আপনার ব্র্যান্ডের একটা মিল থাকতে হবে। এখন আমি তো আসলে বেসস বিক্রি করব না কালবান থেকে, বা কালবান যে চালাবে সে তো আর বেসস বিক্রি করবে না, তো এটা কিন্তু একটু বেসস টাইপের। বাকি এটা দিয়ে কিন্তু কালবানের সুন্দর একটা লোগো তৈরি হতো, তারপর এটা দিয়েও কালবানের সুন্দর একটা লোগো তৈরি হতো, বাট এটা হচ্ছে বেসস টাইপের, ঠিক আছে। যার জন্য আচ্ছা আমি দেখি এটাকে কাস্টমাইজ করা যায় কিনা। ওকে, এটা একটা নিতে পারি, এটা তো মেডিসিন টাইপ মনে হচ্ছে, তাই না? ওকে, এখান থেকে নিলাম। আমি শুধু আজকে লোগো দেখাবো না, আমি লোগো দেখাবো, ব্যানার ডিজাইন দেখাবো, এবং আরো কিছু বিষয় আছে, প্রোডাক্ট ডিজাইন করা, সবগুলো আপনাদের কাছে দেখাবো, সমস্যা নেই। ওকে, একটু লোডিং হচ্ছে, একটু টাইম দেন। তবে আমি আপনাদেরকে আবার বলতেছি, আমি ক্যানভা দিয়ে দেখাইতেছি ঠিক আছে, কারণ এখন ফটোশপ দিয়ে যদি আমি দেখাই তাহলে আপনারা তো করতে পারবেন না ফটোশপে, কারণ ফটোশপে আপনাকে টুলস শিখতে লাগবে কয়েকটা ক্লাস, ওটা আপনাদের দ্বারা পসিবল না। এখন সেই জন্য আমি ক্যানভা থেকে দেখাইতেছি, কিন্তু আপনারা 100-200 টাকা খরচ করে যদি পারেন থেকে নিয়ে নেবেন। কি বলে এটাকে, আচ্ছা এটা ফুল আইকন, এটাকে দেখি আনগ্রুপ করার কোনো অপশন নেই।
যদি আপনাদের পসিবল হয় আপনারা হচ্ছে থেকে নিয়ে নেবেন, 100-200 টাকা খরচ করে কারো কাছ থেকে আপনারা তৈরি করে নিয়েন, তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে। আর যদি আপনি না চান তাইলে আপনারা অন্তত লোগোটা মানে ওইভাবে করায় নিয়েন। আর অন্যান্য যে ডিজাইনগুলো আছে, প্রোডাক্ট ডিজাইন, তারপর হচ্ছে ওই কি বলে এটাকে, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, এগুলো আপনি ফুল টাইম এগুলো ক্যানভা থেকে আপনারা তৈরি করতে পারবেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে আমি টু হ্যান্ড, তাহলে আমার নাম ছিল কালবান। আমি কালবানের শুরুতেই হচ্ছে একটা ফন্ট নিয়ে নিব, ঠিক আছে। এখানে দেখেন আপনি অনেক ধরনের ফন্ট পাবেন, এখান থেকে একটা ফন্ট আপনি নিতে পারবেন, পরবর্তীতে আপনি আবার ফন্ট চয়েস করতে পারবেন। আমি অপশন দেখাই দিব আপনাদেরকে। দেখেন আমি এখান থেকে কালবানের জন্য একটা ফন্ট চুজ করে নিই। আচ্ছা, আমি এটা দিয়ে আপাতত লিখি। এটাকে কেটে দিলাম। আমি তাদের লোগোর নামটাকে এখানে লিখি, কালবান। ওকে, এটা হচ্ছে তাদের লোগোর নাম। এখন আমার মেইন বিষয় হচ্ছে কালবানের আমি এখানে একটা আইকন দিব, কি বলে এটাকে, যে মানে কিউ এর একটা আইকন আমি এখানে ব্যবহার করব, ঠিক আছে। এখন কিউ এর আইকনটা আমি কোত্থেকে পাইতে পারি? আপনি চাইলে এটা গুগলে সার্চ দিতে পারেন যে কিউ আইকন। এখন দেখেন কিউ এর আপনি এখানে অনেক ধরনের আইকন পেয়ে যাবেন, ঠিক আছে। যদি আপনি 3D নিতে চান 3D নিতে পারবেন, তারপর হচ্ছে যদি আপনি অ্যানিমেশন টাইপের নিতে চান, ঠিক আছে, সেগুলো আপনি নিতে পারবেন। আচ্ছা, আমি একটু এখানে আবার লিখে দেই 3D। এখন দেখেন এখানে কালবানের অনেকগুলো, সরি কি বলে, কিউ এর অনেকগুলো 3D আইকন আসছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখতে পারেন, এবং ক্যানভার ভিতরেও আপনি এটা সার্চ দিতে পারেন। যে এখানে যদি আমরা একটু সার্চ দেই, আমরা এখান থেকে যাব হচ্ছে এই পাশের জিনিসগুলো একটু খেয়াল করবেন। এখান থেকে আমরা যাব হচ্ছে এলিমেন্টসে গিয়ে আমি যদি এখানে একটু সার্চ দেই যে কিউ আইকন, এখানেও মোটামুটি কিউর অনেকগুলো আইকন আমরা পাবো। আচ্ছা, দেখেন আসলে এগুলো আমি একবার দেখাই দিলে কিন্তু আপনারা একবারে হয়ে যাবেন না, কি বলে এটাকে, যে পরিপক্ক হয়ে যাবেন। আচ্ছা, আমি এটা নিতে পারি, এটা কিউ এর একটা আইকন, এটা আমার কাছে ভালো লাগছে, এই জন্য এটা রাখলাম। এরপর আমি দেখি আরো কোনোটা ভালো লাগে কিনা। এগুলো হচ্ছে সবগুলো গ্রাফিক ডিজাইনের। তারপর হচ্ছে আপনি এখান থেকে চাইলে কিউ এর ফটো আইকন নিতে পারবেন। তারপর এখান থেকে আপনি চাইলে হচ্ছে ট্রান্সপারেন্ট যে আইকনগুলো থাকে সেই আইকনগুলো আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে ভিডিও মিশন কি বলে মোশনের জন্য কিছু আইকন এখান থেকে নিতে পারবেন। তারপর হচ্ছে মকআপের জন্য আইকন নিতে পারবেন। এগুলো যখন আপনি কাজ করবেন, নিজে নিজে একটু ঘাটাঘাটি করবেন, তাহলে এখানে অনেক বিষয় আছে। ক্যানভাতে আপনি অনেক প্রিমিয়াম কোয়ালিটির তৈরি করতে পারবেন, ইমেজ তৈরি করতে পারবেন। আমার অনেক ইমেজ আমি ক্যানভা থেকে অনেক সময় তৈরি করছি। আমার ফ্রেন্ড গ্রাফিক ডিজাইনার মাহমুদ, ঠিক আছে। সো সে অনেক সময় হচ্ছে
আমাকে একবার জিজ্ঞাসা করছে এটা মানে কত সময় লাগছে তৈরি করতে, সে ভাবছে এটা আমি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করছি, কিন্তু আবার আমি বলছি এটা আমি ক্যানভা দিয়ে তৈরি করছি। সো ক্যানভা থেকে আপনি অনেক প্রিমিয়াম ডিজাইনের ফটো এডিটিং বলেন, তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট ডিজাইন, এগুলো আপনি চাইলে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে এই ডিজাইনটাকে আপাতত রাখি, এটা আমার মোটামুটি ভালো লাগছে কালবানের, আমি এটাকে কেটে দিই। এবার যেহেতু কালবান এটা একটা আরবি নাম, আমি তাহলে এখানে আরবিটা একটু দেখি ইনক্লুড করা যায় কিনা। ঠিক আছে, আমি কালবান কালবান কাফ লাম বানুন, না আজকে হচ্ছে আমি আপনাদেরকে প্রোডাক্টগুলোও দেখাবো যে আপনারা আমাদের এখানে কি কি প্রোডাক্টগুলা নিয়ে কাজ করতে পারবেন, কিছু প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই এই তিনটার সমন্বয়ে আমি হচ্ছে এখানে একটা লোগো তৈরি করব। ফার্স্ট টাইম আমি দেখি যে আমি আরবি এখান থেকে ফন্টগুলো পাই কিনা, মেবি আরবি ফন্ট ক্যানভাতে আছে কিনা আমি জানি না। সো আমি এখান থেকে ফ্রি এবং প্রো দুইটা এখানে চয়েস করে দিব, এখান থেকে আরবিক অপশনটা সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে দিব, যদি আরবি ফন্ট থাকে চলে আসবে। আচ্ছা এখানে আরবি অনেক ধরনের ফন্ট আছে, আমি দেখি কালবানটাকে আরবি ফন্টে মানে কোন ফন্টটাতে চেঞ্জ করলে ভালো দেখা যায়, আমি এটা একটু এখান থেকে চেক করি। ওকে দেখেন এটা হচ্ছে একটা ফন্ট, একটু টাইম লাগবে কারণ আমি এখান থেকে আগে আরবি ফন্টগুলো ব্যবহার করি নাই তো। কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখি এটা থেকে এটাই ভালো লাগে। ওকে এবার আপনি এটাকে চাইলে বড় ছোট করতে পারেন, সমস্যা নাই। আমি ফার্স্ট টাইম এটাকে একটু বোল্ড করে দেই, তারপর বড় ছোট আপনি এখান থেকে করতে পারবেন। আচ্ছা দেখি এটাকে এটার ভিতরে দেওয়া যায় কিনা। আচ্ছা এখন দেখেন এটা আমি পরে দেখালে আপনারা বুঝবেন বা এই বিষয়টা আরো পরে আসবে, বাকি আমি দেখাই। এখন ডিজাইনের সুবিধার্থে আমি তিনটাকে 3 লাইনে নিলাম, কাফ লাম বা তিনটাকে আমি 3 লাইনে নিলাম, নিয়ে এখন দেখেন এখানে লাইনগুলো বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এখন এই ফাঁকা ফাঁকাটাকে আমি একটু মানে কমায় দিতে চাইতেছি। এখন যদি আমি কমায় দিতে চাই আমার এটা ছোটো হইতেছে, এখন আমি চাইতেছি আমার ফন্টের সাইজ ঠিক থাকবে, বাকি মাঝের যে ফাঁকা যে জায়গাগুলো আছে, এই যে ফাঁকা যে জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাটাকে আমি এখান থেকে একটু কমায় দিব। এখন এটা কমানোর জন্য আমি আগে আমার লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে এখানে দেখেন একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করলে এখানে দেখেন আমি চাইলে লেটার ইটা আমি স্পেসটা আমি কমাইয়া দিতে পারি, তারপর হচ্ছে বাড়াইতে পারি। আচ্ছা এটা হচ্ছে
লাইনের ক্ষেত্রে লেখা চাপানো বাড়ানো, আর এটা হচ্ছে উপর নিচ করার ক্ষেত্রে, ঠিক আছে। যেখানে আমি চাইলে এটা একবারে কমায় দিতে পারি, আবার খুব বাড়ায়ও দিতে পারি, আমার ফন্টের সাইজ ঠিক থাকবে। আচ্ছা, এখন আমি তাইলে এটাকে একটু কমায় দিই। ওকে, আচ্ছা এখন দেখি এটাকে কোন ডিজাইনে রাখলে বেশি ভালো দেখা যায়। এভাবে রাখলে আসলে জিনিসটা খুব ভালো দেখা যাইতেছে না। আচ্ছা, এখন এই লোগোটা ধরেন, কথার কথা ধরেন এটা আমার লোগো, এখন এই লোগোটা আমার ফেসবুকে কতটুকু আসবে, বা ফেসবুকে তো যখন আমরা লোগোটা দিই এটা গোল হয়ে আসে, তাই না? এখন গোলের মধ্যে আমার এটা মানে কতটুকু দেখা যাবে না যাবে এটা আমি দেখি, কারণ আমি লোগো তৈরি করলাম, দেখা গেলো যখন ফেসবুকে আপলোড করলাম আমার লোগোর মাথা কেটে গেছে, তখন কিন্তু আবার দেখতে মনে করেন খারাপ দেখা যাবে, তাই না? যার জন্য আমি এখান থেকে একটা আইকন নিই, এটাকে আমি একবারে ফুল সাইজ করে দিই। আর একটু ছোট লাগবে। আচ্ছা, তার মানে এই যে এই রেঞ্জের ভিতরে আমার লোগোটা তৈরি করতে হবে, এই রেঞ্জের বাহিরে আমি আমার লোগোটা তৈরি করতে পারবো না, ঠিক আছে। তাহলে এখন আপাতত আমি এই যে ইটা আছে, লাল যেই জায়গাটা আছে, এটাকে হচ্ছে আমি একবারে লোগোর পিছনে ফেলাই দিতেছি। পিছনে ফেলানোর জন্য আমি হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখানে লেয়ার অপশন আছে, লেয়ার থেকে এখানে দেখেন লেখা আছে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকে দিলে আমার এটা হচ্ছে একবারে পিছনে চলে যাইতেছে। এবার আমি এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি, এটা কালার চেঞ্জ করার ক্ষেত্রে মানে তাহলে আমার বুঝতে সহজ হবে আর কি। ধরুন আমি আপাতত এটাকে কালার করে দিলাম, পরবর্তীতে কিন্তু আমি এটা তুলে ফেলবো, এটা কিন্তু আমি রাখবো না, ঠিক আছে। বাকি এটার উপরে যেন আমি লোগোটা করতে পারি, ডিজাইন করতে পারি, যার জন্য আমি এটাকে আপাতত কালার করে দিলাম। এখন যতই বড় করি মানে আমার লোগোটা আমি কোনো দিক দিয়ে এটা থেকে বের করবো না, এটা থেকে বের করলে তাহলে আমার লোগোটার ফেসবুকে পুরোটা আসবে না, ঠিক আছে। এখন এখানে যদি আমি নাড়া দেই তাহলে এটা নড়তেছে। এখন এটাকে আমি আপাতত এখানে ফিক্সড করে ফেলবো, লক করে ফেলবো। লক করার জন্য আপনি যেই অবজেক্টটা লক করতে চাচ্ছেন এই অবজেক্টের উপরে ক্লিক করবেন। অবজেক্টের উপরে ক্লিক করার পর এই যেখানে দেখেন একটা তালার মতো লক আইকন আছে, এখানে আমি এটাকে লক করে দিলাম। তার মানে এই যে দেখেন এখন আমার এগুলা নড়তেছে, কিন্তু এই যে নিচের যে ইটা আছে যেটাকে আমি এখানে রাখছি এটাকে দেখুন আমি লক করে দিলাম, এটা আর এখানে থেকে নড়তেছে না। সো আমি এভাবে কাজটা সহজে করতে পারি। ওকে, তাহলে আমি এটাকে একটু বড় করে দেই। বড় করার পরে ওকে, আচ্ছা বড় করে আমি এটাকে মিডিলে রাখবো। এই যে মিডিলে রাখলে দেখেন চারপাশে একটা দাগ দেখা যায়, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে কালবান যে শব্দটা ছোট আরবিতে, এটাকে আমি চাইলে এখানে দিতে পারি, অথবা এটা আমি আরেকটা ডিজাইন করতে পারি, আমার আরাফা হাউস গ্রুপের আরেকটা ডিজাইনের মতো এখানে আমি করতে পারি। দেখেন ধরেন এখানে দিয়ে দিলাম, তারপর হচ্ছে ডুপ্লিকেট করে পরে এগুলা করতেছি, কিভাবে এটা করবো এটা পরে বুঝবেন, এখন তো আসলে বুঝবেন না। আমি আগে ডিজাইনটা করি, তাহলে পরে পুরোপুরি বুঝে আসবে আপনাদের। ওকে, ধরেন আমি এখানে 3 জায়গায় লিখে দিলাম, এখানে আর আমি লিখলাম না। ওকে, আচ্ছা ধরেন এবার হচ্ছে আমি এখানে কালবান শব্দটা মাঝে লিখে দিলাম। এখন এই পাশের যে লেখাগুলো লিখছি আমি কালার টালার পরে চেঞ্জ করতেছি, এটাকে ধরে নেন আমি কথার কথা আমার লোগোর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা
এটা আমার সাদা হবে, ধরে নিলাম আমার লোগোর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা দিব, তাহলে আমি এখানে যে লেখাটা আছে এই লেখাটাকে আমি সাদা করে দিলাম। আমি পরে করতেছি, বাকি আমি আপনাদেরকে একটু দেখায় নিয়ে আগে দেখেন। ধরেন আমি এটাকে সাদা দিলাম, সাদা দিয়ে আমার পিছনের এই যে এখানে আমি যেটাকে লক করছিলাম এটাকে এবার আনলক করি, এই যে পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, এটাকে তো আমি এখানে রাখবো না, এটাকে আনলক করে নেই, এটাকে তো আমি এখানে রাখবো না, তাই না? সো এটাকে আমি এখান থেকে সরাইয়া দিলাম। এবার দেখেন বাই এনি চান্স ধরে নিলাম যে সেম এটাই হচ্ছে আমার লোগো, ঠিক আছে। এবার এই লোগোটাকে যদি আমি ডাউনলোড করি, আমি ডাউনলোড করে একটু আপনাদেরকে দেখাই। ওহ সরি, এটা করে ফেলতে হবে, জিপ ফাইল ডাউনলোড হয়েছে। এখন আমি লোগো আর এটা ফিক্স করি নাই যে এটাই আমার ফাইনাল লোগো, বিষয়টা এমন না। আমি শুধু আমি যেটা দেখাইতে চাচ্ছি ওটা একটু আগে আপনারা বুঝেন জিনিসটা। দেখেন আমার লোগোর পিছনের ব্যাকগ্রাউন্ডটা ছিল সাদা, এবার কিন্তু বোঝা যাচ্ছে এখানে যদিও মানে এটার রেজুলেশনটা ভালো আসে নাই, আমি ফুল এইচডিতে ডাউনলোড করি নাই, এবার কিন্তু বোঝা যাচ্ছে যে আমার লোগোটা এদিক দিয়ে একবারে 3D করে মানে কাটা আর কি, একবারে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাই দেখা যাচ্ছে। এখন ধরেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আমি নেভি ব্লু দেই, সেম আমি এখানে যে লেখার কালারটা আছে এটাকে আমি নেভি ব্লু দিতে পারি, তাহলে বোঝা যাবে যে এই জায়গাটা ট্রান্সপারেন্ট, ঠিক আছে, এরকম বোঝা যাবে যে আমার এই জায়গাটা কি ট্রান্সপারেন্ট। সো এইভাবে আমি চাইলে ডিজাইনগুলা মানে ফুটায় তুলতে পারি বা ডিজাইনগুলা করতে পারি, ঠিক আছে। এবার ধরেন এটা তো হচ্ছে আমি আরবিটা এখানে দিয়েছি, আমি ইংলিশটা এখানে নিয়ে আসি, কালবান চারকানিটা দিলে জিনিসটা খারাপ দেখা যাবে, এটা শুধু আমি আপনাদেরকে দেখাইলাম আর কি। এখানে আর আরবিটা দেওয়ার দরকার নেই, আরবি যেহেতু উপরে আছে আমি এই আরবিটা এখান থেকে কেটে দিলাম, কারণ লোগোতে আবার এত বেশি লেখা দেখা এগুলো আবার ভালো দেখায় না। ওকে, আমি এটা মিডিল করে দেই। ওকে, এবার আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করি। আচ্ছা, এই লোগোটা আমি আপাতত দিয়ে দিই, যেটা হচ্ছে কালবানের ফাইনাল লোগো। দেখেন আমি কালার চেঞ্জ করি, এটা কিন্তু আমি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছি, এক কালার ব্যবহার করি না, হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালারগুলো ব্যবহার করছি। সো এটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, দেন এটা হচ্ছে ধরেন আমি কালবানের লোগোটা ডিজাইন করলাম। এবার যদি আমি ফেসবুক কভার ফটো ডিজাইন করতে চাই, এখন আপনারা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, আমি তো আসলে একটা দেখাইছি, এখন একটা দেখাইলে তো আর আপনারা এত বেশি বুঝবেন না। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের স্টিকার আছে, ডিজাইন আছে, তারপর হচ্ছে এগুলো একটু দেখে দেখে আপনারা কাজ করবেন, মানে যত সময় দিবেন আপনি তত মানে বেশি করে বিষয়টা আপনার ক্লিয়ার হবে বা এত বেশি সহজ হবে। এখন আমি তো শর্ট টাইমে দেখাই দিয়েছি, যদি ক্লাস 2 ঘন্টা নিয়ে আপনারা তো 2 ঘন্টা ক্লাসে থাকবেন না, তাই না? আমিও শর্ট টাইমে দেখাই দিয়েছি, যার জন্য এতটা ক্লিয়ার করে আমিও দেখাইতে পারতেছি না, বাকি কিভাবে করবেন এই জিনিসটা দেখাই দিতেছি। এটা আপনারা হচ্ছে নিজেরা কাজ করে, যত বেশি নিজেরা কাজ করবেন তত বেশি হচ্ছে আপনাদের এটা মানে আয়ত্তে আসবে। দেখেন এই যে এখানে একটা কিওয়ার্ড ডিজাইন, আপনারা চাইলে এটা, আমি চাইলে এটা নিতে পারতাম, ঠিক আছে। তারপর হচ্ছে এটা একটা কিওয়ার্ড ডিজাইন, আমি চাইলে এটা নিতে পারতাম। এখানে আর অনেক ধরনের ডিজাইন আছে, আমরা চাইলে এই ডিজাইনগুলো নিয়ে কাজ করতে পারবো। এটাও কিন্তু একটা কিওয়ার্ড ডিজাইন। এখন এটা হচ্ছে একাডেমিক কোনো লোগোর ক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারবো, অন্যান্য ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবো না। এটা একটা কিওয়ার্ড ডিজাইন, আমি চাইলে এটা মানে নিয়ে ইউজ করতে পারতাম। এখানে অনেক ধরনের ডিজাইন আছে, আমরা চাইলে এই ডিজাইনগুলো নিয়ে ইউজ করতে পারি। যেমন এটা নিয়ে আমরা চাইলে কাজ করতে পারতাম, তাই না? এরকম অনেক ধরনের আছে, যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপনাদের কাছে এটা ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমি এটা অপশনটা কেটে দিই। আমি এখান থেকে হচ্ছে ফেসবুক কভার ফটোর জন্য একটা ডিজাইন করি, ফেসবুক
ফেসবুক কভার। দেখেন এখানে অনেক ধরনের ফেসবুক কভার ফটো আছে। এখন আপনি আপনার বিজনেসটা কি, আপনি ওই বিজনেস রিলেটেড এখান থেকে হচ্ছে আপনি একটা নেবেন, কি বলে এটাকে, যে কভার ডিজাইন নেবেন। এখন আমি আপনাকে একটা কথা বলে দিই, এটা আপনারা নোট করে রাখেন, এই জিনিসটা ফুল টাইম আপনারা মনে রাখবেন যে ফেসবুক কভার ফটো, শুধু ফেসবুক না, যে সকল প্ল্যাটফর্মে কভার ফটো দেওয়া যায় প্রত্যেকটা কভার ফটো অল টাইম আপডেট করতে হবে, ঠিক আছে? এটা মানে সময়ে সময়ে লোগো চেঞ্জ হবে না, লোগো তো এটা আপনার ব্র্যান্ডিং, কিন্তু কভার ফটোটা সব সময় এটা আপনাকে আপডেট করতে হবে। কখনো আপনার নতুন একটা অফার চলতেছে, ওই অফার সম্পর্কে আপনার কভার ফটো দিতে পারেন। কখনো আপনার নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছেন বা সামনে ঈদ আসতেছে, ওই ঈদকে কেন্দ্র করে আপনি একটা কভার ফটো দিতে পারেন। হ্যাঁ, এবং কভার ফটোর মধ্যে বিস্তারিত বিষয় তুলে ধরবেন না। আমরা এটা ফেসবুকে অনেককেই দেখি যে ফেসবুকের মধ্যে একবারে বিস্তারিত বিষয় কভার ফটোতে তুলে ধরে। ফেসবুকের কভার ফটোতে বা কোনো সেক্টরের কভার ফটোতে বিস্তারিত বিষয় আপনি কখনোই তুলে ধরবেন না, ঠিক আছে? এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে ফেসবুকের মধ্যে কখনোই বা কভার ফটোতে বিস্তারিত বিষয় তুলে ধরবেন না। কভার ফটো মানে খুবই সিম্পলের মধ্যে থাকবে। দেখেন এখানে যতগুলা কভার ফটো দেখতেছি প্রত্যেকটা কভার ফটো কিন্তু কি খুবই সিম্পলের মধ্যে, কোনো কভার ফটোতে একবারে বিস্তারিত নাই। আমরা ওই ভিজিটিং কার্ড বলেন অথবা লিফলেট বলেন, লিফলেটের মতো করে অনেক ক্ষেত্রে কভার ফটোটাকে একবারে ওই যে এরকম করে আর কি, এগুলো কিন্তু মোবাইল সাইজ করছে। সো এখানে দেখেন একবারে খুবই হিবিজিবি বিস্তারিত, এরকম করে কভার ফটো আপনারা তৈরি করেন না, ঠিক আছে? চাইলে করতে পারেন, করা যাবে যাবে না আমি ওই প্রশ্নর মধ্যে যাচ্ছি না, আমি বলে দিতেছি যে কভার ফটোতে এ টু জেড বিস্তারিত দিয়েন না, সিম্পলের মধ্যে কভার ফটোটা রাখবেন, তাহলে এটা ভালো দেখাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আগামীতে যেহেতু ঈদ আসতেছে আমি এটাকে একটু নিয়ে একটা ডিজাইন করে দেখাই, যে এটা দিয়ে আমি একটা কভার ফটো তৈরি করে দেখাই। এটা নিতে পারেন যারা ফুডস আইটেম বলতে পারেন বা ফুডস নিয়ে কাজ করেন, এটা নিয়ে চাইলে কাজ করতে পারেন, ঠিক আছে? সো আমি ধরেন যেহেতু ঈদ মিদ আসবে সামনে কয়েকদিন পরে, সো আমি এটা নিয়ে চাইলে ডিজাইন করতে পারি। তাহলে আমি এটা একটু ডিজাইন করে দেখাই। দেখেন ওকে, এখানে হচ্ছে তাদের একটা মজু টাইপের বা দিয়ে রাখছে, কোকা কোলা টাইপের কিছু একটা দিয়ে রাখছে, আমি এটাকে এখান থেকে কেটে দিই, ঠিক আছে? আবার এখানে দেখেন তারা তাদের প্রোডাক্টের বলেন বা ব্র্যান্ডিং বলেন সেই নামটা দিয়ে রাখছে। এখন আমি তো কালবান পেজের জন্য করতেছিলাম, তাহলে আমি এখানে কালবান তাদের নামটা আমি এখানে কালবানের নামটা এখানে উল্লেখ করে দিলাম। দেখেন এটা কিন্তু একটু মানে গোল শেপ নিছে। হ্যাঁ, আমি একটু বড় করলে আপনারা বিষয়টা আরো বুঝবেন। ধরুন দুইবার করে দিলাম, এবার দেখেন এটা কি একটু গোল হয়ে গেছে, গোলাকৃতি। এখন আপনি যদি চান এটাকে সোজা করতেন অথবা আপনি যদি চান এটাকে বাঁকাতেন, তাহলে এগুলো আপনারা কিভাবে করবেন, ঠিক আছে? এটা একটু আপনাদেরকে দেখাই, এটা আপনাদের কাজে লাগবে। এটা এখান থেকে আপনারা যাবেন হচ্ছে ইফেক্টসে যাওয়ার পর এখানে দেখেন ওই যে এখানে কিন্তু ওই যে শেপ এটা দেওয়া, আমি যদি ইটা রাখি নর্মালটা রাখি তাহলে এটা নর্মাল, আর আমি যদি এখানে এটা দিই তাহলে দেখেন এটা একটু গোল আকৃতির হয়ে গেছে। এবার আপনি এটাকে চাইলে বেশি গোল করতে পারবেন, আবার কম গোল করতে পারবেন, উপরের দিকে নিতে পারবেন, নিচের দিকে নিতে পারবেন, যেভাবে খুশি আপনি চাইলে এটাকে এভাবে কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? এখন আমি যেহেতু নামটা এটা ছোট আমি এভাবে রাখলাম এবং যতটুক বাঁকা আছে এতটুকুই রাখলাম, এর থেকে আর বেশি আর আমি এটা এখানে দিব না। আমি কালার টালার পরে চেঞ্জ করব, ঠিক আছে? তারপর দেখেন এখানে কি লেখা আছে, মানে 2030 সালের কিছু একটা দেওয়া আছে। এখন এখানে আমি দিতে পারি যেহেতু আগামী ঈদ আসতেছে, সো কালবান শপে চলছে ঈদ অফার, আমি মনে করেন এই কথাটা বা এই লেখাটা আমি এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, মোবাইল থেকে লেখাটা লিখে নিয়ে আসি তাহলে সহজ হবে। শপে চলছে ঈদ অফার,
এবার আমি এখান থেকে একটা ফন্ট নেই, নিয়ে বাংলা লেখাটাকে এখানে পেস্ট করে দেই। আমি কালার টালার পরে চেঞ্জ করব। এবার যদি আপনি চান যে ফন্টটা আছে আপনি চাইলে এই ফন্টটাও রাখতে পারেন, অথবা আপনি যদি চান এই ফন্টটা চেঞ্জ করে দিবেন, আমরা এই লেখার ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। দেখেন আমার লেখাটা, আপনার যদি মনে হয় যে লেখাটা কি একটু চাপাইতে চাচ্ছেন, তাহলে আপনার এখানে ক্লিক করে এটাকে একটু আপনি এভাবে চাপাই দিতে পারেন, বড় করতে পারেন, যেভাবে খুশি এভাবে করতে পারেন। তবে এটা নর্মাল যেভাবে আছে এভাবে থাকলে কি ভালো, বেটার। সো আমি এটার ফন্টটা চেঞ্জ করে দিব। আমি ফন্টে যাব, ফন্টে গিয়ে হচ্ছে আমি এখানে এই যে 3 আইকন আছে এখানে ক্লিক করে ফ্রি এবং প্রো দুইটাই সিলেক্ট করে দিব। দেন হচ্ছে এখানে বাংলা যে ফন্টটা আছে আপনি এখানে লিখবেন বিই, এতটুকু লিখলেই বাংলা ফন্টটা চলে আসবে। অ্যাপ্লাই করে দিলাম। এবার দেখেন বাংলা এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনি যেই ফন্টে লেখাটা দিতে চাচ্ছেন, যেমন এই ফন্টে আমি চাইলে লেখাটা দিতে পারি, তারপর হচ্ছে এই ফন্টে লেখাটা দিতে পারি। ঠিক আছে, আপনি যেই ফন্টগুলো ব্যবহার করতে চাচ্ছেন এই ফন্টগুলাই ব্যবহার করবেন। ঠিক আছে, ধরেন ঈদ অফার, আমি চাইলে এই লেখাটা এই ফন্টটা এখানে ব্যবহার করতে পারি। কালবান শপে চলছে ঈদ অফার। ঠিক আছে, ওকে। আমি এটার কালারটা একটু চেঞ্জ করে নিই, এটা এই কালারে আছে, আমি এই কালার না দিয়ে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু দিয়ে দিই। গ্রেডিয়েন্টটা এখানে তো ভালো লাগতেছে না, সলিড কালার সেটা দিতে পারি। কালবান শপে চলছে ঈদ অফার। এখন দেখেন এখানে পতাকার কালারগুলো যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে দেখেন অনেক কালার আছে। আপনি এই যে লালের মধ্যে ক্লিক করলেন, এই লাল কালারটাকে যদি আপনি চেঞ্জ করে দেন, এখানে যে কয়টা জায়গায় লাল কালার আছে প্রত্যেকটা কালার এই যে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, যদি আপনি চান যে লাল রাখবেন না, এবার হচ্ছে আপনি হলুদে ক্লিক করলেন, হলুদটাকে যদি আপনি চান হলুদটাকে আপনি আবার লাল করে দিতে পারবেন। তারপর হচ্ছে এটাতে ক্লিক করলেন, এটাকে হচ্ছে মনে করেন আপনি চাচ্ছেন কি বেগুনি কালার করে দিতে, বেগুনি কালার হয়ে যাবে। সো আপনি এখানে যে কালারে ক্লিক করবেন, যদি মাল্টিপল কালার থাকে সেই ক্ষেত্রে, সো মাল্টিপল কালারে যদি ক্লিক করেন তাহলে মাল্টিপল কালারগুলো হয়ে যাবে। এটা আচ্ছা, কালোটা এটা ভালো দেখা যাবে না, হ্যাঁ কালোটা এটা আসলে ভালো দেখা যাবে না, কালো না দিয়ে এখানে সাদাটাই হয়তো বা বেটার ছিল। ঠিক আছে, সো আমি এভাবে করে দিলাম। আমি এটা এখান থেকে কেটে দিলাম, এটাকে হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আমি ডুপ্লিকেট করে ফেললাম। এবার এটাকে আমি জাস্ট রোটেট করে নিব। রোটেট করার জন্য এখন এভাবে তো আমি বসাইতে পারবো না, মিলবে না। সো এখন যদি আমি হাতে রোটেট করতে চাই হয়তো আমার কম বেশি হয়ে যাবে। হাতে যদি রোটেট করি ওই যে এভাবে ধরে আমার এটা এই যে এভাবে নিতে হবে, আবার কম হলো না বেশি হলো একটা মানে সন্দেহ থেকে যাবে। ঠিক আছে, তার মানে আমি এটা অন ক্লিকে রোটেট করে ফেলবো। ফ্লিপে যাব, ফ্লিপ থেকে যে আমি এটাকে সরি এই যে এটা রোটেট করে ফেললাম। ও এটা তো হচ্ছে ওয়ান রাউন্ডের, ওইভাবে হচ্ছে না ওয়ান রাউন্ডের তো। ওকে, আমার এটাকে ম্যানুয়ালি করতে হবে। ঠিক আছে, আচ্ছা ম্যানুয়ালি আমি মিলাইতেছি, সমস্যা নেই। এটাকে আচ্ছা দেখি এখানের ফার্স্ট এবং সেকেন্ডটা একটু মিলাই, তাইলেই হবে। এটা হচ্ছে বেগুনিটা এই পাশে আসবে, ফিফ থেকে আমি এটাকে বেগুনিটাকে চেঞ্জ করে দিই। ওকে, ওকে
আপনারা কি দেখতেছেন? একটু মেসেজে জানান। আপনারা বুঝতেছেন নাকি? আচ্ছা, এখন একটা মাপ দেওয়ার জন্য আইকন ব্যবহার করি। বাস। এটা ম্যানুয়ালি করা লাগতেছে, যার জন্য এতটা কঠিন মনে হইতেছে। বাকি যদি ওয়ান ক্লিকে করা যেত তাহলে এটা আরো সহজ মনে হইতো। ঠিক আছে, হ্যাঁ এখন মোটামুটি সোজা আছে। ওকে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম কালবান শপে চলছে ঈদ অফার। এখন আপনি চাইলে কালবানটাকে একটু কালার টালার করতে পারেন যদি আপনার ভালো লাগে, অথবা যেই কালার আছে এটাও দিতে পারেন। ঠিক আছে, যেটা ছিল আমার কাছে মনে হচ্ছে এটাই ভালো ভালো লাগতেছে। ওকে, কালবান শপে চলছে ঈদ অফার। এবার আপনি চাইলে এখানে আপনার কিছু প্রোডাক্টের ছবি নিয়ে আসতে পারেন। প্রোডাক্টের ছবি আমরা এখানে আপলোডসে যাব। আপলোডে আপনি আগে যে ছবিগুলো এখানে আপলোড করছেন সবগুলো ছবি এখানে থাকবে। ঠিক আছে, আর যদি আপনি নতুন কোনো ছবি আপলোড করতে চান তাহলে আপনি আপনার গ্যালারি থেকে আপলোড করতে পারেন। এখন ধরেন আমার যে ছবিগুলো, আমি কয়েকটা ছবি এখান থেকে ডাউনলোড করে নিই, যদি ওগুলো রেজুলেশন ভালো না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ক্লাসের ভিতর দিয়ে ওই যে ফাইমকে দিয়ে ফোনে তুলাইছি। ঠিক আছে, মানে ফোন থেকে এগুলো তোলা হয়েছে, রেজুলেশনটা ভালো না। এখন আমার যে প্রোডাক্টগুলো আছে আমি এগুলো একটু এখানে নিয়ে দেখাই, নয়তো আমি আপনাদেরকে দেখাইতে পারবো না। ঠিক আছে, ওকে, তাহলে আমি প্রোডাক্টগুলো এখানে আপলোড করে দিই। হ্যাঁ, এখানে আপলোড আপনি করেও নিয়ে আসতে পারেন, ম্যানুয়ালিও আপলোড করতে পারেন, অথবা আপনি ড্রাগ এন্ড ড্রপও করতে পারেন। এই যে, আচ্ছা এবার ধরেন আমার সবগুলো এখানে কি আপলোড হয়ে গেছে। এখন প্রোডাক্টগুলো যদি আসলে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড সহ যদি রাখি তাহলে জিনিসটা আসলে দেখতে খারাপ দেখা যায়, তাই না? আমি কি করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। আচ্ছা একটু টাইম দেন। আচ্ছা দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য ছবির উপরে ক্লিক করবে, এখানে দেখেন বিজি রিমুভার আছে, এটাতে জাস্ট ক্লিক করবে। এটা যাদের প্রিমিয়াম ক্যানভা তারা করতে পারবেন, ফ্রি ক্যানভাতে এটা হয়তো বা নাই সম্ভবত, আই এম নট শিওর, বাকি সম্ভবত এটা নাই। আচ্ছা এটা তো একবারে অন্ধকারে তো নিচেরটা সহ কেটে গেছে। আচ্ছা দেখি এটাকে দিয়ে কোনো ডিজাইন করা যায় কিনা, তাহলে এটা দিয়ে হবে না, নিচেরটা কেটে যাবে। আমি সবগুলো একটু রিমুভ করে নিই। দেখেন এটা মোটামুটি খুব সুন্দর রিমুভ হয়েছে। আমি পরে আস্তে আস্তে দেখাবো না যে ম্যানুয়ালিও রিমুভ করা যায়। ধরুন যে আপনি ভিতরের এগুলা রিমুভ করতে চাচ্ছেন, এগুলা কিভাবে করবেন এগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো না, সমস্যা নেই।
এত সময় লাগতেছে কেন? আচ্ছা, এগুলো খুব সময় নিতেছে। আচ্ছা ধরেন এতটুকু হলো, এটা আমি আরো পরে ভালোভাবে করতে পারবো। হ্যাঁ, এখন তো এতটা ভালোভাবে এটা হয় নাই। এখন আপনার কি কি প্রোডাক্ট, ধরেন আপনি চাইলে এই প্রোডাক্টগুলো এটার উপরে রেখে দিতে পারেন। এটা কেটে দিই, এটা দরকার লাগবে না। এখন আপনার যা যা প্রোডাক্ট আছে, আপনি কয়েকটা প্রোডাক্ট চাইলে, মানে যে যে প্রোডাক্টটা অফার চলতেছে বা নিত্য নতুন যে প্রোডাক্টগুলোর উপর অফার চলতেছে, আপনি চাইলে ওই প্রোডাক্টগুলো আপনি এখানে রাখতে পারেন। ঠিক আছে, এরকমভাবে আর কি। এখন আমার আসলে ছবিগুলো তো এখানে সুন্দর হয় নাই, আর আমি আপনাদেরকে যে ছবিগুলো পরবর্তীতে দিব সেই ছবিগুলো তো আর এগুলো না, মানে এই প্রোডাক্টগুলোরই বাকি ছবিগুলো তার রেজুলেশন ভালো থাকবে, সুন্দর থাকবে। সো এগুলো তো এই যে সরাসরি ফোন থেকে মাত্র তুলছি, কোনো লাইটিং সেট আপ নাই, কিচ্ছু নাই। সেভাবে তুলে যে দেখলেনই তো যে হোয়াটসঅ্যাপে পাঠাইছি আর কি, যার জন্য এতটা ভালো হয় নাই। সো কিছু প্রোডাক্ট এখানে রাখতে পারেন। তারপর যদি আপনি এখানে কোনো অফার আইকন দিতে চান, আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে না, সরি, এই যে এলিমেন্টসে ক্লিক করতে পারেন, যে অফার আইকন। অফার আইকন দেখবেন এখানে অনেক ধরনের অফার আইকন আছে, যে এটা অফার আইকন, 50% অফার আইকন। আপনি চাইলে এগুলো এখানে ব্যবহার করতে পারেন। এখন ধরেন এটার পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারেন, ট্রান্সপারেন্ট করে দিতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে এটা একটা এখানে দেখেন অনেক ধরনের অফার আইকন পাবেন। সেই অফার আইকনগুলো আপনি চাইলে এগুলা ইউজ করতে পারেন। এই যে এটা একটা অফার আইকন, এই অফার আইকনটা আপনি চাইলে নিতে পারেন। হ্যাঁ, দেখেন এটা দিয়ে আমি একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝবেন। দেখেন এটা একটা অফার আইকন, আমি একটু ছোট করে রাখি। ধরেন এটা আমার অফার চলতেছে, ঠিক আছে, স্পেশাল অফার, বা ঈদ উপলক্ষে আপনি স্পেশাল অফার দিতে চাচ্ছেন। এখন এই যে এই লেখাগুলোকে আমি একটু সাইডে রাখি ডিজাইন করার সুবিধার্থে। এখন আপনি এই যে স্পেশাল অফারটা দিতে চাচ্ছেন, এখন এটাকে যদি এমনভাবে দেন যে দেখে বোঝা যায় যে এটা এখানে ঝোলায় রাখছে, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে। এখন ঝোলায় যে রাখছেন, এটার জন্য কিন্তু এই যে আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে এটার পিছনে ফেলাইতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি মানে ঝোলায় রাখছেন, এটা বুঝাইতে পারবেন না, তাই না? এখন ধরেন, আচ্ছা ঝোলায় রাখছেন এটা দেখার জন্য এই যে আমি, আমার এখানে দুইটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। আমি এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে আমি লেয়ারে গেলাম। লেয়ারে যাওয়ার পর আমি সেন্ড ব্যাক এখানে ক্লিক করলে দেখেন, আচ্ছা নিচেরটাতে দিয়ে দেখি, এটা আমার নিচে চলে যাবে। সেন্ড ব্যাক, আচ্ছা শো লেয়ার, শো লেয়ারগুলো আমি ই করলাম আমার এইটা। হ্যাঁ, এটার নিচে আমি এটাকে পাঠাবো। আচ্ছা আমি আরেকটা লেয়ার এখানে নিতেছি, দাঁড়ান। সিস্টেম জানা থাকলে অনেকভাবে করা যায়, বুঝছেন? যদি আপনার সিস্টেম জানা না থাকে তাইলে আপনি এত বেশি নিয়ে করতে পারবেন না। সিস্টেম জানা থাকলে আপনি অনেকভাবে করতে পারবেন। আচ্ছা এখন এটাকে আমি সেম কালারে কনভার্ট করে দিতেছি। দেখেন এখন কিন্তু আর বোঝা যায় না, তাই না? ওকে, আমি এটাকে হচ্ছে ফার্স্ট টাইম সবার উপরে নিয়ে আসি। ওকে, এই দুইটাকে হচ্ছে আমি গ্রুপ করে দেই। মানে এই দুইটা এখন এখানে আমি দুইটা লেয়ার আনলাম না, এই যে এখানে আমি দুইটা লেয়ার আনলাম না, এই দুইটাকে আমি গ্রুপ করে দিতেছি। ঠিক আছে, গ্রুপ করে দিলে তার মানে এই দুইটা এক হয়ে যাবে, আর নড়াচড়া করবে না। আচ্ছা গ্রুপটা একটু পরে করি, দাঁড়ান আগে লেয়ারটা চেঞ্জ করে নিই। আবার যদি আমি লেয়ারে ক্লিক করি, সেন্ড টু ব্যাক, পুরোটা চলে যাচ্ছে। ওকে, সমস্যা নাই। কি হয়েছে, সমস্যা কি ভাই? আমার স্টিকার তো ই করা যাচ্ছে না মেবি। আচ্ছা এটা স্টিকার, এটা দিয়ে করা যাচ্ছে না, বুঝছেন? যদি ছবি হইতো তাইলে করা যেত, কারণ স্টিকারগুলো এত বেশি করা যায় না, মডিফাই করা যায় না। আচ্ছা ধরেন আমি 50% অফ, বা আপনি যেই ডিসকাউন্ট দিতে চাচ্ছেন এরকম একটা ডিসকাউন্টের আইকন বা অফার এখানে দিয়ে দিবেন, দিয়ে আপনারা চাইলে এটা ডিজাইন করতে পারেন।
আর ডিজাইন সবসময় করবেন মনে করেন ঠান্ডা মাথায় যদি ডিজাইন করেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। কিন্তু যদি মানে কাপঝাপের মধ্যে ডিজাইন করেন তাহলে আবার আপনি খুব বেশি সুন্দর ডিজাইন করতে পারবেন না। ডিজাইনগুলো খুব ঠান্ডা মাথায় ডিজাইনগুলো করতে হবে। আপনি চাইলে এখানে কিছু প্রোডাক্টের ছবি টবি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এখানে ধরেন অনেক ধরনের আইকন টাইকন পাবেন, ওই আইকনগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, যে অফার আইকন বা ডিসকাউন্ট আইকন এই ধরনের কিছু এখানে অ্যাড করতে পারেন এগুলা। তারপর হচ্ছে এখানে অনেক ধরনের পাবেন। যদি আপনার মনে হয় যে কোনোটা চেঞ্জ করতে হবে, ওই যে ডিসকাউন্ট, আপনি ডিসকাউন্টের একটা যদি সার্কুলার দেন, সার্কুলার না কি বলে এটাকে, যে ডিসকাউন্টের যদি কোনো অফার দেন আপনি চাইলে এখানে ডিসকাউন্ট দিয়ে দিতে পারেন। এর থেকে বেশি কোনো কিছু গর্জিয়াসে যায় না, তাইলে আবার ডিজাইন দেখতে এতটা ভালো লাগবে না। ঠিক আছে, দেখেন মোটামুটি কিন্তু হালকার উপরে এই যে এই সাইডের ডিজাইনটা হয়ে গেছে। সো এভাবে আপনারা একটা ব্যানার ডিজাইন করতে পারেন, সাইজটা ঠিক মতো নিয়েন। হ্যাঁ, সো দেখবেন আমার টোটাল ডিজাইনটা এই যে এতটুকের মধ্যে কভার হয়ে যাবে। আমার ডিজাইনটা টোটাল এই যে এতটুকের ভিতরে আমার ডিজাইনটা ফেসবুকে দেখা যাবে, পুরোটা কিন্তু দেখা যাবে না, একটু কম দেখা যাবে। এটা আমি আপনাদেরকে বলছিলাম মনে হয় গত ক্লাসের ভিডিওতে। ঠিক আছে, সেইভাবে আপনারা একটা কভার ডিজাইন করতে পারেন। সো কভার ডিজাইন করে এটা হচ্ছে আপনারা এখান থেকে ডাউনলোড করে দিবেন। ডাউনলোড করে হচ্ছে ডাউনলোডটা করবেন হচ্ছে ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে হচ্ছে পিএনজি না করে আপনি জেপিজি ফাইলটাকে নামাবেন। পিএনজিটা নামাবেন না, জেপিজিটাকে নামাবেন। ঠিক আছে, এবং কোয়ালিটিটাকে একটু চাইলে বাড়ায় দিতে পারেন। দেন হচ্ছে আপনি এখানে এটা ডাউনলোড করবেন। এই ওকে, তারপর যদি আমরা কোনো একটা প্রোডাক্ট ডিজাইন দেখি, প্রোডাক্টের মধ্যে দেখেন ফেসবুকে অনেক ধরনের প্রোডাক্ট আছে। আপনি যদি শুধু সার্চ দেন, প্লাস আইকনে ক্লিক করে এখানে যদি আপনি সার্চ দেন প্রোডাক্ট, ফেসবুক প্রোডাক্ট দেন তাইলে হবে। দাঁড়ান একটু লোডিং নিতেছে, আসবে। আচ্ছা, তারা আমার সরাসরি ইতে নিয়ে আসছে, ডিজাইনে নিয়ে আসছে। একটু লোডিং নেই, দেখেন টাইম দেন। আমি এটা ফেসবুক পোস্টার দিলাম, আপনি চাইলে এখানে ফেসবুক পোস্টার না দিয়ে ফেসবুক প্রোডাক্টটা দিতে পারেন। আচ্ছা, এখন দেখেন যদি প্রোডাক্ট ডিজাইন করেন এখানে অনেক ধরনের লেয়ার পাবেন, অনেক ধরনের হচ্ছে ওই ইগুলা পাবেন, এই যে জায়গাগুলোকে আপনি কাস্টমাইজ করে প্রোডাক্টগুলো ডিজাইন করতে পারবেন। এখানে প্রত্যেকটাই সুন্দর। হ্যাঁ, কোনোটা একটু হয়তো আমাদের কাছে ভালো কম লাগে, কোনোটা একটু বেশি লাগে, কিন্তু প্রত্যেকটাই আমি মনে করি সুন্দর। ঠিক আছে, সো আপনারা চাইলে করতে পারেন। অথবা এই যে ফোনের মধ্যে আরেকটা অ্যাপস আছে, ওই অ্যাপসের কি জানি নাম, ফটো রুম নাকি একটা অ্যাপস ছিল না ভাই? এখন এগুলা তো আসলে আমরা এত করি না, যার জন্য বলতে পারি না আর কি। সো ফটো রুম না কি জানি একটা অ্যাপস আছে, ওই অ্যাপস থেকে মোটামুটি ভালো ডিজাইন হয় ফ্রিতে বা পেইডে, আপনারা চাইলে ওগুলাও ইউজ করতে পারেন। আমি একটা নিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন এই যে এটা একটা মানে ব্যাগের একটা খুবই সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন করে ফেলছে। এটা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টের একটা ডিজাইন করে ফেলছে। ঠিক আছে, তারপর হচ্ছে এটা হয়তো ফেস ওয়াশ বা এই ধরনের কোনো ডিজাইন মানে করছে। তো আপনি দেখেন এখান থেকে যে কোনোটাই আপনি চয়েস করেন,
চয়েস করে আপনি আপনার ওই জায়গায় আপনি আপনার প্রোডাক্ট বসাবেন, দেন হচ্ছে ওই তাদের জায়গায় আপনার প্রোডাক্ট বসাবেন, আর তাদের লেখার জায়গায় আপনি আপনার লেখাটাকে তুলে ধরবেন, দ্যাটস ইট। সো ডিজাইন হয়ে যাবে। এই যে এভাবে ডিজাইন চাইলে এটা এটা দিয়ে ডিজাইন করা যায়, প্রত্যেকটা দিয়ে আমরা চাইলে কি ডিজাইন করতে পারি, ঠিক আছে। ওকে, কারণ আমি এটা দিয়ে একটা ডিজাইন করে দেখাই। ভাই লাইটের ছবিটা দিছো, ভালোটা তো বাদ দিয়ে তাড়াতাড়ি। ওকে, দেখেন এখন এখানে আপনি সব ধরনের প্রোডাক্ট এই জায়গায় রাখতে পারবেন না, আমার কথাটা বুঝেন। ধরেন এখন আমার কি আছে, উদাহরণস্বরূপ আমি এখন ওই যে এইটার ই করতে চাচ্ছি, কথার কথা আমি এইটার ডিজাইন করতে চাচ্ছি। এখন এইটার ডিজাইন আপনি আসলে এই এই ব্যাকগ্রাউন্ডে আপনার এইটার ডিজাইনটা মিলবে না, ম্যাচ হবে না। দেখেন এখানে কিন্তু আপনি চাইলে ওই যে ওইভাবে আমি যে বললাম যে প্রোডাক্টের মতো প্রোডাক্ট রেখে দিবেন, এখন এটাকে যদি আপনি এভাবে রেখে দেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা ভালো দেখা যাবে না, ঠিক আছে। আপনি এটাকে সোজাভাবে দিতে পারেন, মানে আমি যে একটা বলছি যে ওইটার জায়গায় এটা রেখে দিবেন, এখন বিষয়টা যে একবারে সবসময় এটা গ্রহণযোগ্যতা হবে এই কথাটা এরকম না। এখন আপনার প্রোডাক্ট, আপনার ব্যানার সাইজ, আপনার সিস্টেম ডিজাইন, এগুলোর উপর আসলে অনেকটা ডিপেন্ড করবে যে আপনার প্রোডাক্টটা কোনভাবে রাখলে সুন্দর দেখা যাচ্ছে, কোনভাবে রাখলে মানে ভালো দেখা যাচ্ছে, এটা একটু মানে দেখে বুঝে তারপর হচ্ছে করবেন। ধরুন আমি এই প্রোডাক্টটা এভাবে রাখলাম, এখন এখানে আসলে এভাবে এটা ভালো দেখা যাচ্ছে না, যদি এটাকে কোনো কিছুর উপরে রাখা যেত তাহলে জিনিসটা আরো একটু সুন্দর হতো, তাই না। এখন কোনো কিছু উপরে রাখার মতো এই যে এটা আছে, যে এটার উপরে কিছু রাখা যায় বা এটার উপরে কিছু রাখা যায়, এরকম এখানে আছে। ধরুন আমি এটাকে এখান থেকে আমি নিলাম, নিয়ে এই জিনিসটাকে আমি কপি করে ওই জায়গায় গিয়ে রেখে দিব, দেখবেন হয়ে যাবে। আমি দেখাই, কারণ আমি চাচ্ছি এটার নিচে একটা কিছু দেওয়ার জন্য, যে জিনিসটা কিছুর উপরে রাখছি বা টেবিলের উপরে রাখছি, এরকম কিছু দেখানোর জন্য, ঠিক আছে। তাহলে আমি ওই যে ওখান থেকে চয়েস করলাম যে আমি চাইছি এটার উপর ওই আমার ওইটা রাখার জন্য। তাহলে এবার আমি এখান থেকে এটা সরায় ফেলবো, এই যে এখানে যে জিনিসটা আছে এই টোটাল এগুলো হচ্ছে আলাদা আলাদা লেয়ার, হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের যেই শেপে ছিল এই শেপটা এখান থেকে নিয়ে নিব, নিয়ে এই টোটালটাকে আমি এখান থেকে গ্রুপ করব। এখন আর কোনোটা আলাদাভাবে নড়বে না, পুরোটা একসাথে নড়বে, হ্যাঁ। এবার আমি এটাকে এখান থেকে কপি করব, কপি করে এখানে গিয়ে ধরেন আমি এটাকে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পর আমার এই জিনিসটা এখানে চলে আসছে। এবার আমি এটা সাইজটাকে একটু ছোট বড় চাইলে করে দিতে পারি, যেভাবে আমার ভালো দেখা যাবে। ছোট বড় করে এবার আমি এটাকে ফন্ট সাইজে নিয়ে আসব। এবার দেখেন এই যে প্রোডাক্টটা সাদা, হ্যাঁ, এটার উপর ধরেন আমি এটাকে রাখলাম। এখন এখানে যে রাখছি, যদি এটার নিচে একটা শেডও থাকতো, যে রাখছি যে জিনিসটা এটার যে একটা শেডও পড়ে, ছায়া পড়ে, ওই ছায়াটা যদি এখানে থাকতো তাহলে এটা মনে করেন আরো হতো, মানে জিনিসটা আরো সুন্দর হতো আর কি, হ্যাঁ। তাহলে এখান থেকে আমি একটা শেডও নিয়ে আসব। এই যে দেখেন যেমন এটাকে রাখছিল, ওই যে এই পাশে একটা শেডও ছিল, হ্যাঁ, এরকম একটা শেডও ছিল। তাহলে আমি এখান থেকে একটা শেডও নিয়ে আসবো। এখন শেডও কোত্থেকে পাবো, আমি দেখবো যে কোন জায়গার মধ্যে শেডও আছে। দেখেন এই যে এটার নিচে একটা শেডও আছে কিন্তু, ঠিক আছে, এই যে এখানে একটু অন্ধকার শেডও আছে। তো এইভাবে আমি দেখবো যে কোন জায়গায় শেডও আছে, শেডও নিয়ে আসবো। অথবা দেখি এখানে সার্চ দিলে শেডও আসে কিনা, আসার কথা। এই যে দেখেন অনেক ধরনের শেডো আছে, তাই না। তো আমি ধরেন এই শেডোটা আমি চাচ্ছি এখানে ব্যবহার করার। এই যে দেখছেন অন্ধকার কিন্তু। এখন এটাকে যদি আমি এখানে রাখি, রাখলেই যে জিনিসটা হয়ে যাচ্ছে বিষয়টা এমন না। আমি এটাকে একটু বড় করে নিই, তাহলে আমার মানে জুম করে নিছি, আমার কাজটা করা সহজ হবে।
এখন এদিকে হচ্ছে আবার শ্যাডোটা উপরে চলে আসছে, মানে এই প্রোডাক্টের উপরে শ্যাডো চলে আসছে। এখন শ্যাডো তো আর উপরে থাকবে না, আমি আবার এটাকে হচ্ছে লেআউটে ক্লিক করে লেয়ারে ক্লিক করে ফন্ট সাইজ করে দিলাম। এবার দেখেন এই যে শ্যাডোটা এই যে এখানে পড়ছে, দেখছেন শ্যাডো ছাড়া ফুললি ক্লিয়ার, শ্যাডো দিলে কিন্তু এটা মানে একটু অন্ধকার হয়ে যাচ্ছে, তাই না? সো আমি শ্যাডোটা এখানে নিয়ে আসলাম। এবার দেখেন আগের তুলনায় এখন কিন্তু রিয়ালিস্টিক মনে হচ্ছে, আগের তুলনায় এখন কিন্তু জিনিসটা কি আরো রিয়াল মনে হচ্ছে। ওকে, এবার আমি যদি চাই যে এটা টোটালটাকে একটু উপরে তুলে দিতে, আমি চাইলে একটু উপরে তুলে দিতে পারবো, কিন্তু উপরে তুলে জিনিসটা ভালো দেখা যাবে না, বুঝছেন? উপরে তুলে এটা ভালো দেখা যাবে না। এবার এটা যে পজিশনে ছিল আমি এটাকে সেম পজিশনে করে নেই। আচ্ছা, এখানে আসলে এই পজিশনটা ভালো দেখা যাচ্ছে না, সাধারণ এখানে করে নিলাম। ওকে, এবার আপনি মনে করেন এখানে আপনি আরো কিছু এই যে এটা এগুলাকে কালার করতে চাচ্ছেন বা এগুলাকে একটু বাড়াইতে চাচ্ছেন, বড় করতে চাচ্ছেন, সেগুলো তো একবারে নরমাল ইজি, আপনারা এগুলা করতে পারেন। এবার আমার এখানে একটা অর্ডার নাও বাটন ছিল, ধরেন আমার এই অর্ডার নাও বাটনটা এখানে ভালো লাগছে কথার কথা, সো আমি অর্ডার নাও বাটনটাকে এখানে পেস্ট করে দিলাম, ওখান থেকে কপি করে এখানে অর্ডার নাও বাটনটা পেস্ট হয়ে যাবে। এই যে অর্ডার নাও বাটনটা এখানে পেস্ট হয়ে গেছে, নিচেরটা থেকে আমার এটা ভালো লাগতেছে। এখন ভালো লাগলেও হবে না, এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই ইমেজের সাথে এটা মিলবে না, ঠিক আছে? যেটা আছে আমার এটাই মিলবে। এবার এখানে ধরেন আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলেন 01703114593, আমি আমারটা দিলাম, আপনি আপনারটা দিবেন, আপনি তো আর এটা দিবেন না, ঠিক আছে? তাহলে এখানে প্রোডাক্টের নামটা আপনি লিখে দেন, ঠিক আছে? এই প্রোডাক্টের নাম কি? মাশরুম টেবিল ল্যাম্প। এটা হচ্ছে রেইনড্রপ মাশরুম টেবিল ল্যাম্প মনে হয় না, রেইনড্রপ মাশরুম টেবিল ল্যাম্প। ওকে, রেইনড্রপ, আচ্ছা এটা আমার অন্য ফন্টে দিতে হবে না, এটা ভালো দেখা যাবে না। মাশরুম টেবিল ল্যাম্প। আমি রুম দিয়ে দিছিলাম। ওকে, এখন লেখাটাকে এখান থেকে আমি একটু করে নিই, এভাবে দিতে পারি, অথবা আচ্ছা এবার আমি এখান থেকে এটা ফন্টটা চেঞ্জ করে দিব। ফন্টটা চেঞ্জ করার জন্য আমি এখান থেকে এটাকে, এখানে বাংলা ফন্টগুলো সিলেক্ট করা ছিল মেবি, হ্যাঁ আমি এটাকে এখান থেকে ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার নেই, করে দিই, ইংলিশটা করে দিই। দেখেন যেটা ভালো লাগে, আমার এটা ভালো লাগছে, ধরুন আমি চাচ্ছি এটা দিয়ে দেওয়ার জন্য, আপনি চাইলে এটা দিয়ে দিতে পারেন।
এভাবেও দেওয়া যায়। ঠিক আছে, এটা আপনি চাইলে যদি আপনার কালার পছন্দ না হয় কালারটা চেঞ্জ করে নিতে পারেন। এটা তো আমার সেম কালার, এই কালারটা দিতে পারেন। এখন আমি এখানে যে ছবিটা দিছি, ছবিটা কিন্তু আসলে ক্লিয়ার হয় নাই, হ্যাঁ, যার জন্য এতটা ভালো দেখা যাচ্ছে না। আপনি চাইলে ছবিটা এখানে ক্লিয়ার করে দিতে পারেন। ঠিক আছে, সো এটা আমার একটা কি ডিজাইন হয়ে গেল। এবার আপনি চাইলে আপনার ছবির মধ্যে আপনার যে লোগোটা অ্যাড করবেন, আপনার লোগো তো অবশ্যই আপনার প্রত্যেকটা ছবিতে আপনার ব্র্যান্ডিং লোগো থাকবে, ডিজাইনে আপনার ব্র্যান্ডিং লোগো থাকবে। আপনি চাইলে আপনার লোগোটা এখানে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এই যে আমার লোগোটা, এটা হচ্ছে আমার ট্রান্সপারেন্ট। আপনি চাইলে লোগোটা ছোটো করে যে কোনো কোনায় বসায় দিতে পারেন। আবার আমরা অনেকে কি করি, প্রোডাক্টের উপরে দিই, এখানে দিই, এখানে দিই, যাতে মানুষ কপি করতে না পারে। না, প্রোডাক্টের উপরে বা বিভিন্ন জায়গায় দিয়েন না। এটা হচ্ছে লোগোটা সবসময় একটা সাইডে থাকবে, লোগোটাকে সাইডে নিয়ে আসবেন। ঠিক আছে, আচ্ছা আমি এই লোগোটা দিই। আচ্ছা এটা ভালো দেখা যাচ্ছে না, এটাও না। আচ্ছা আমি এই লোগোটা দিব। লোগোর এরকম কয়েকটা ফন্ট রাখবেন। ঠিক আছে, চাইলে এটা এখন আমার লোগো এই কোনায় দিয়েন না, তাইলে ভালো দেখা যাবে না। আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন, কিন্তু একবারে কোনায় দিয়েন না। যে আমি এখানে আমার বাবার বাড়ির লোগোটা দিয়ে দিলাম, যে এটা আমার নিজস্ব প্রোডাক্ট। ঠিক আছে, সো সিম্পল ডিজাইন। এটা আমি একটা ডিজাইন করলাম, আরেকটা ডিজাইন করে আপনাদেরকে দেখাই। একটা দেখাইলে তো আর হলো না, আরেকটা ডিজাইন করে দেখাই, আরও কিছু ফিচার্স আপনাদেরকে দেখাই দেয়। আমি পরবর্তীতে এগুলা কয়েকটা ভিডিও শর্ট দিয়ে দিব না। এখানে অনেক টুলস আছে, তো এখানে টুলসের আমি কিছু ভিডিও আপনাদেরকে দিয়ে দিব না। ধরেন আমি যদি এইটা নেই, এগুলো হচ্ছে যে কোনো প্রোডাক্ট ডিজাইন করা যাবে। যদিও এরা বিউটি প্রোডাক্টগুলো দিয়ে এখানে কাজ করতেছে, মানে ডিজাইনগুলো দিছে, আপনি চাইলে যে কোনো ডিজাইন নিতে পারেন, যে এটা নিতে পারেন, এটা নিতে পারেন, এটাও একটা ডিজাইন। ঠিক আছে, আমি এটা দিয়ে একটা আপনাকে করে দেখাই, এটা দিয়ে করে দেখাই। দেন হচ্ছে ওই যে এগুলো নিতে পারেন, এই ডিজাইনগুলো কিন্তু এখানে নিতে পারেন। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই সুন্দর। এখন এগুলো তো আসলে মানে সব প্রোডাক্ট তো সব ডিজাইনে হয় না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন যে এগুলো হচ্ছে ন্যাচারাল যে প্রোডাক্টগুলো আছে, ন্যাচারাল প্রোডাক্টগুলো আপনি চাইলে এভাবে দিতে পারেন। ঠিক আছে, এখন আমার এখানে তো এই মুহূর্তে ন্যাচারাল প্রোডাক্ট নাই, যেগুলো আছে আমি ওগুলো দিয়ে দেখাইতেছি। বাকি এটা মানানসই হবে না, প্রফেশনালি কাজ করার জন্য এটা মানানসই হবে না। কিন্তু আপনি মানে ডিজাইন বুঝে তারপর নিতে হবে আর কি। এখন তো আমার খুঁজতে হবে, আপনারা তো কাজ করার টাইমে খুঁজে খুঁজে নেবেন। ওকে, আচ্ছা এখানে যে প্রোডাক্ট রাখছে এই জায়গায় আপনি আপনার প্রোডাক্ট রাখতে পারেন। ঠিক আছে, এখানে দেখি আমাদের প্রোডাক্টগুলো এখানে ভালো দেখা যাবে কিনা। যে প্রোডাক্টগুলো ভালো দেখা যাবে প্রোডাক্টটা এখানে রাখতে পারেন, এখানে রাখতে পারেন আরেকটা প্রোডাক্ট, এখানে একটা রাখতে পারেন, তারপর হচ্ছে ওই পিছনে আরেকটা রাখতে পারেন। ঠিক আছে, এই যে এই পিছনে একটা রাখতে পারেন। দেখি এটা গ্রুপ করা কিনা। হ্যাঁ, এটা হচ্ছে না, গ্রুপ করা না। সো পিছনে রাখতে পারেন। এখানে প্রত্যেকটা জায়গায় আপনি আপনার প্রোডাক্ট রেখে দিবেন, রেখে প্রোডাক্টের নাম লিখে দিবেন। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, অনেক ধরনের ডিজাইন আছে। ঠিক আছে, আপনি যেই ধরনের ডিজাইন চান ওই ধরনের ডিজাইন আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। আপনার যেই ডিজাইনটা ভালো লাগছে, আপনার যে ডিজাইনটা ভালো লাগে ওই ধরনের ডিজাইন আপনি এখানে তৈরি করতে পারবেন। যেমন এই যে আমাদের সানগ্লাস আছে, সানগ্লাসের ডিজাইন এখানে আছে। তারপর হচ্ছে ধরেন আমাদের ওয়ালমেট কিছু আছে, সো ওয়ালমেট ডিজাইনটা আপনি যে এখানে ওয়ালে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে জুতার ডিজাইন তো এখানে অ্যাভেলেবেল, কোনো নেই। এখানে আমাদের কসমেটিক কিছু প্রোডাক্ট আছে, কসমেটিকগুলো তো সেম, শুধু কসমেটিকের জায়গায় কসমেটিকগুলোকে বসায় দিবেন, দ্যাটস ইট, হয়ে গেল। তারপর হচ্ছে ব্যাগের জায়গায় এখানে আপনি চাইলে কিছু দিতে পারেন। তারপর হচ্ছে মানে যত ধরনের প্রোডাক্ট আছে, যে এটাও একটা ডিজাইন। ঠিক আছে, এটা একবারে নর্মাল, আপনি চাইলে এরকম ছবিও তুলতে পারেন। এখন আমাদের প্রোডাক্টগুলো দেন আপনি আলাদা আলাদা করে এখানে বসায় রাখেন। আমাদের বলতে আমি আমার প্রোডাক্ট বলতেছি না, আমাদের বলতে আমি আপনারটাকেও বোঝাচ্ছি। আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন সেমভাবে এখানে বসায় দিতে পারেন। প্রত্যেকটা ফরম্যাট নিয়েই আপনি এখানে কাজ করতে পারেন। ঠিক আছে, সো এই বিষয় যে দেখেন জুতা, আপনি চাইলে এখানে জুতার সেম পজিশনে আপনি আপনার জুতার ছবি নিতে পারেন, নিয়ে এখানে বসে সেম এভাবে হচ্ছে লেখা তো আছে, আপনার জায়গায় আপনি আপনার লেখাগুলো চেঞ্জ করে দিতে পারেন। সো ইতিমধ্যে ক্লাসটা 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আপনাদের কাছেও হয়তো এত ভালো লাগতেছে না, কারণ কথাগুলো ডিজাইন তো খুবই ধীরে ধীরে বলা লাগতেছে। এটা তো আসলে হুটহাট
বলার বিষয় না, করার বিষয়। আপনাদের কাছেও হয়তো হয়তো ভালো লাগতেছে না। দেখেন ডিজাইন জাস্ট একটা ধারণা হলো আপনাদের। এখন যত বেশি ডিজাইন করবেন তত বেশি আপনাদের হাত এক্সপার্ট হবে, মানে এক্সপার্ট হবেন, হাতগুলা তত বেশি ক্লিয়ার হবে। দেখেন ডিজাইন খুবই সিম্পল বিষয়। এই যে এখানে একটা ডিজাইন করছে, এখানে না প্রোডাক্টের কোনো ডিজাইন আছে, কোনো কিচ্ছু না, জাস্ট দুই কালারের মধ্যে প্রোডাক্টটা রেখে দিছে, উপর থেকে ছবি তুলে ফেলছে। কিন্তু এটাই গর্জিয়াস একটা ডিজাইন, এটা খুবই নর্মাল। ছবিটা তোলা বা এই ডিজাইনটা করা এটা খুবই নর্মাল, বাট এটা একটা গর্জিয়াস ডিজাইন হয়ে গেছে। দেখেন একটা প্রোডাক্ট বা এভাবে হয়তো একটা পেপার ছিল, পেপারের উপর হয়তো একটা ছবি তুলছে, ছবি তুলে শুধু লেখাগুলো এখানে বসায় দিছে, দ্যাটস ইট, হয়ে গেল। অথবা এই ডিজাইন করে ফেলছে, এই ডিজাইন করে তারপর হচ্ছে এখানে শেডু সহ প্রোডাক্টগুলো এনে বসায় দিছে, বাস একটা ছবি হয়ে গেছে। সো খুবই নর্মাল, এখানে যে খুবই আহামরি কোনো কিছু আছে যে সেম এরকম আমাদের অনেক প্রোডাক্ট আছে, ঠিক আছে। এই যে সেম এরকম প্রোডাক্ট আছে, এরকম প্রোডাক্ট কি ওই যে করা যায়, কি বলে এটাকে, কাপড় ধোয়া যায়, ঠিক আছে, ওই ধরনের প্রোডাক্ট মোটামুটি ডিজাইনটা এরকম হয় বালতি টাইপের। তো এখানে রাখতে পারেন সেম, এখানে রেখে এখানে তো টানা আছেই, আপনি এখানে আপনার একটা কথা লিখে দিলেন যে এটা হচ্ছে এই পার্ট, এটা এই পার্ট, এখানে মোটর, এখানে পাখা, এরকম কিছু আপনি জাস্ট লিখে দিতে পারেন, হয়ে গেল আপনার একটা প্রোডাক্ট। মনে করেন কি এই যে ধরেন এটার মধ্যে আমি আমার একটা টেবিল ল্যাম্প নিয়ে আসলাম, আমি এটা একটা ডিজাইন করে দেখাই যে টেবিল ল্যাম্প, অথবা আমার একটা প্রোডাক্ট আমি এখানে নিয়ে আসি, ঠিক আছে। এগুলো হচ্ছে স্কিন কেয়ার। এখন আপনি চাইলে এখানে আমি আরো একটু ভুল করছি শুরুতে, ভুলটা কি করছি, আপনার যেই ধরনের প্রোডাক্ট আপনি ফেসবুক প্রোডাক্ট ওই ধরনটা লিখে দিবেন, তাইলে আপনার ওই ধরনের প্রোডাক্টের অনেক দেখবেন ডিজাইন আসবে। হ্যাঁ ওকে, তাহলে এখানে হচ্ছে এগুলো হচ্ছে স্কিন কেয়ারের প্রোডাক্ট। তাহলে স্কিন কেয়ারের প্রোডাক্টটা বাদ দিয়ে আমি হচ্ছে আমার একটা প্রোডাক্টের ছবি আমি এখানে নিয়ে আসি। আপনারা কি ক্লাসে আসেন নাকি লিভ নিয়ে নিছেন? আমি তো দেখতেছি না কয়জন আছেন, দেখি। আচ্ছা আলহামদুলিল্লাহ 41 জন আছেন, মাশাআল্লাহ ভালো। দেখেন আমি এখান থেকে একটা প্রোডাক্টের জায়গায় গেলাম, ধরেন এখান থেকে কি প্রোডাক্টটা নিতে পারি, এখন গরমের যে ফ্যান, এই ফ্যানটা তো আসলে ভাই আমার এখানে ছবিটা খুবই ভালো না, এটা এই যে হাতে ধরে তুলছে। আচ্ছা দেখি আমার এখানে আমার কোনো ভালো ছবি আছে কিনা, আমার ফোনে যদি কোনো ভালো ছবি থাকে তাহলে আমি দিতেছি। আচ্ছা এটা নিতে পারি, তারপর হচ্ছে এইটা দিতে পারি। ওকে قال إني ساحر عليم আমি ওখান থেকে আপলোড করে নিয়ে আসি। আচ্ছা ধরেন এটা একটা প্রোডাক্ট, এটা অলরেডি ডিজাইন করা, হ্যাঁ আমি এই ডিজাইনটাকে আবার ভাঙতেছি আর কি, এটা অলরেডি ডিজাইন করা। আমি এটাকে একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, দেখি এটা দিয়ে করা যায় কিনা, কারণ আমার কাছে মানে ভালো ছবি তোলা নেই, ঠিক আছে। ওকে ঠিক আছে হয়েছে, আমি এটাকে এটা ওইদিকে মুভ করা আছে, আমি এটাকে একটু এদিকে মুভ করে দিই, এদিকে মুভ করে দিলাম, ঠিক আছে। আমি পিছনের অন্য আর একটা ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে আমার এই ছবিটা মানে সুন্দর দেখা যাবে আর কি, আদারওয়াইজ এই ছবিটা আমার সুন্দর দেখা যাবে না, মানে সাদার মধ্যে পড়ে গেছে, তো সাদার মধ্যে তো আসলে এতটা ভালো দেখা যাবে না। ওকে আমি এখান থেকে একটু শ্যাডো নিয়ে আসি,
এটাকে একটু মানে পিছনে দিয়ে দিই। নিচেই তো আছে তাই না? হ্যাঁ নিচে আছে। ওকে, এবার মনে করেন যে আমার এটা একটু ভাসবে আর কি, সুন্দর দেখা যাবে। এখন এটার নিচেও চাইলে যে সেম একটা শেডো দেওয়া যায়, এখানে এই শেডোটা দিলে তাহলে এটা আর একটু রিয়েলিস্টিক মনে হবে। ঠিক আছে, ওকে, এবার এটাকে একটু আমি ফন্টে নিয়ে আসি। ওকে, এখন এখানে একটা আছে। আচ্ছা, এগুলাকে একটু আমি গ্রুপ করে দেই, তাইলে আর এটা আমার কাজ করতে সহজ হবে। আর এটাকে লক করে দিই। এখন ওই যে দেখেন পাতা, এটা পিছনে পড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটা লক করে ফেলছি তো আনলক হবে না, আমি আনলক করে নিতে হবে। সেম আগেরটা আমি আগের পজিশনে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন এখানে তো আসলে পাতাটা এখানে মানানসই হচ্ছে না। হ্যাঁ, পাতাটা মানানসই হবে না, কারণ হচ্ছে এখানে আমার দেখাই এটা এটা যেহেতু স্কিন কেয়ারের একটা প্রোডাক্ট ছিল, পাতাটা এখানে স্কিন কেয়ারের একটা প্রোডাক্ট ছিল। পাতাটা হচ্ছে স্কিন কেয়ারের একটা প্রোডাক্ট, মানে সিম্বল। সো এটা আমি এখানে আসলে রাখতে পারছি না। সো আমি এটা এখানে কেটে দিব। আমি চাইলে এখানে বরফ, কোল টোল এরকম কিছু আমি এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, কোল, এখানে আসলে কুলিং এর ওইরকম কোনো আইকন নাই, আপনারা খুঁজে নেবেন, বা একটু বরফ টরফ আপনারা চাইলে করতে পারেন, মানে এখানে কিছু আইকন দিয়ে দিতে পারেন। বা ওয়াটার, ওয়াটার ড্রপ, যেটা একবারে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড হবে না। বা এটার ব্যাকগ্রাউন্ডে আপনি ওয়াটারের একটা সিম্বল দিয়ে দিতে পারেন একদম ব্যাকগ্রাউন্ডে। এটা আমি একবারে পিছনে পাঠিয়ে দিতেছি। লেয়ার, লেয়ার থেকে আমি এটাকে একবারে সেন্ড টু ব্যাক, ব্যাগে দিয়ে দিলাম, দিতে পারেন। ঠিক আছে, ওকে। পাতাটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কারণ এই জায়গায় পাতা, মানে এখানে পাতা রাখার মানে হচ্ছে এটা মানে হেলদি প্রোডাক্ট। আর এইদিকে পাতা রাখার মানে হচ্ছে যে মানে ঠান্ডা, গাছ আইকনগুলো তো একটু ঠান্ডা থাকে, ওই দৃষ্টিকোণ থেকে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে যদি আপনি আরো কিছু আইকন দিতে চান এখানে, যেমন এই, আচ্ছা এটা হচ্ছে মিল্কের মতো দেখা যায়, এটা এখানে মানানসই হবে না। তারপর হচ্ছে ধরেন এই যে ড্রপ গুলা, যে আপনি যদি চান এখানে কিছু, যে পাতা যেভাবে ছিল এভাবে ড্রপ আইকন গুলো এখানে দিতে চান। হ্যাঁ, ড্রপ আইকনটা তো এখানে কালো হয়ে যাচ্ছে, দেখে এটা সাদা করে দিলে কেমন দেখা যায়। সাদাও হবে না, এটা ওয়াটার কালার লাগবে, সাদা এখানে ভালো দেখা যাবে না।
এই ড্রপ আইকনগুলো এখানে যদি আপনি কালার অ্যাডজাস্ট করে এখানে ছোট ছোট কয়েকটা রেখে দিতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা সুন্দর লাগতে পারে এই আর কি। তারপর হচ্ছে আপনি এখানে যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টের এখানে মানে কোয়ালিটি তারা কি বলছে, আপনি চাইলে এগুলো এখানে কেটে এগুলো কেটে দেন। এখানে তো মানে স্কিন কেয়ারের স্কিনের ছবি টবি দেওয়া, এখানে আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখে দেন। আপনার এখানে এই প্রোডাক্টে কয়টা ফিচার্স আছে, 4টা ফিচার্স। নাম্বার 1 ফ্যান, নাম্বার 2 ওই যেটা হয় আর কি, ঠিক আছে, কি বলে এটাকে, ওই যে মাশরুম, সরি এই মুহূর্তে নামটা আমার ভুলে গেছি, খেয়াল আসতেছে না, ওই যে পানির যে ফোয়ারাটা বের হয়, হ্যাঁ এটা। 3 নাম্বার হচ্ছে এটার মধ্যে আপনি লাইটিং অপশনটা পাচ্ছেন। 4 নাম্বার হচ্ছে এটা আপনি টাইমিং অপশনটা পাচ্ছেন, যে 1 ঘন্টার জন্য চালাবেন, 2 ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য চালাবেন, এরকম 4টা আইকন আপনি এখানে কি মানে ইউজ করতে পারেন। তাহলে ফার্স্ট টাইম হচ্ছে ফ্যান, আপনি ফ্যানের হচ্ছে নিয়ে আসেন, ফ্যান আইকন, তাহলে দেখেন ফ্যান আইকন চলে আসছে। এবার আপনি এটাকে ছোট করে এখানে দেন বসে, এবার আপনি এখানে লিখেন যে 3 স্পিড, মানে 3টা স্পিড আছে এটার, তাহলে আপনি এখানে 3 স্পিড এরকম কিছু একটা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে যেটা দিতে পারেন, এই মুহূর্তে আমার আসলে একেবারেই নামটা ভুলে গেছি, অথচ আমি এটা নিয়ে কাজ করতেছি, প্রোডাক্টটাও আছে আমার অফিসে, ঠিক আছে, কিন্তু নাম ভুলে গেছি। সো ওইটা আপনি এখানে নিয়ে আসতে পারেন, নাম লিখে সার্চ দিলেই চলে আসবে, ওটা নিয়ে আসতে পারেন। তারপর হচ্ছে লাইট, আপনি লাইট আইকন এখানে দেন, লাইট অপশন চলে আসবে। তারপর দিতে পারেন যেটা 7 কালার, এই লাইটটা 7টা কালার আছে এখানে লাইটিং এর, সো এটা আপনি এখানে চাইলে কি দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে টাইমিং, তো টাইমিং এর আপনি একটা আইকন দিয়ে দিতে পারেন, টাইম আইকন, ও সরি টির জায়গায় এল হয়ে গেছে। এটার কালারটা ভালো দেখা যাচ্ছে না, আপনি একটা কালার চেঞ্জ করে দিতে পারেন, সাদা দিতে পারেন, অথবা যেই কালার এখানে ভালো দেখা যাবে সেই কালারটা এখানে দিয়ে দিতে পারেন। সো এবার দিয়ে দিন, এটা মানে টাইম অনুযায়ী এটা করা যায়, কন্ট্রোল করা যায়, ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট বা টাইম কন্ট্রোল বা 3 টাইম কন্ট্রোল এরকম দিয়ে দিতে পারেন, যেটা মানানসই হয়, ঠিক আছে। তারপর বাই নাও বা অর্ডার নাও, এখানে আপনার ওয়েবসাইট বলেন বা ব্র্যান্ডিং যেটা আর কি ডব্লিউ ডট, তারপর আপনার ব্র্যান্ডিং নাম দিয়ে .com এরকম দিয়ে দিতে পারেন, এখানে আপনার লোগোটা আপনি চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে। আর এখানে দেখেন বড় করে লেখা আছে কি নিউ প্রোডাক্ট, তো আপনি নিউ প্রোডাক্ট না দিয়ে আপনি দিতে পারেন কি ট্রেন্ডিং প্রোডাক্ট বা হট প্রোডাক্ট, তারপর আপনি আপনার প্রোডাক্টের নামটা এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে, যে মিনি এয়ার কন্ডিশন বা মিনি এয়ার কুলার, এরকম আপনি কিছু একটা এখানে মানে প্রোডাক্টের যেই নাম সেই নামটা আপনি এখানে কি করতে পারেন দিয়ে দিতে পারেন, ঠিক আছে। দ্যাটস আমাদের একটা প্রোডাক্ট ডিজাইন হয়ে গেল। সো এভাবেই ধীরে ধীরে ডিজাইনটা করতে হয়। এবার দেখেন আরেকটা জিনিস, পিছনে আমি যেটা ব্যবহার করছি এটা এখানে খুবই বেশি মনে হচ্ছে, আমি চাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে ধরেন যে এই প্রোডাক্টটা যদি ওই পিছনের এটা একটু হালকা কালারের হতো তাহলে ভালো হতো, তাহলে আমি যেটাকে আমার মনে হচ্ছে এটাকে সিলেক্ট করব, এখানে হচ্ছে দেখেন লেখা আছে ট্রান্সপারেন্সি, আমি এখানে ট্রান্সপারেন্সিটাকে একটু কমাইয়ে দিব, দেখেন এটা একবারেই নাই, এই যে একটু এখন ফুল, আমি একটু হালকা করে দিলাম, তাহলে আমার ডিজাইনটা আরও সুন্দর হবে, মানে ফুল থাকা থেকে আমি এটাকে একটু হালকা করে দিলাম, সো হালকা করে দিলে আমার এটা কি আরও সুন্দর হচ্ছে। তো এইভাবে আমরা চাইলে একটা প্রোডাক্টের ডিজাইনগুলো ধীরে ধীরে আপনি যত ডিজাইন করবেন আপনার ডিজাইনের এগুলো তত বেশি বাড়বে। সো এইভাবে ধীরে ধীরে আপনার প্রোডাক্টের ডিজাইনটা আপনি সামনের দিকে নিয়ে যেতে পারেন বা ডিজাইনগুলো আপনি করতে পারেন। সো যেই বিষয়গুলো বুঝাইলাম, আসলে এক ক্লাসে তো আপনার ডিজাইন সম্পর্কে টোটাল বিষয় বোঝানো পসিবল না, আমি 1 আওয়ার স্টাডিতে একটা কোর্স করাইতাম, ঠিক আছে, আমি তো আসলে আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করাইছি। তো 1 আওয়ার স্টাডি এটা প্রথমে তারা ফ্রি কোর্স শুরু করছিল, যদিও আমি সেখানে ক্লাস নিছি, তারা আমাকে পেমেন্ট করছে, বাকি তাদের প্রতিষ্ঠানটা প্রথমে ফ্রি কোর্স ছিল,
এরপরে হচ্ছে এটা পেইড কোর্সে নিয়ে আসছে, ঠিক আছে। সো অনার্স স্টাডির একদম শুরুর দিক থেকেই আমি তাদের সাথে ছিলাম। তারা আমাকে দিয়ে প্রথমে গুগল অ্যাডসের একটা ক্লাস নিয়েছিল, এটা 2021-এর কথা বলতেছি, ঠিক আছে। সো এরপরে হচ্ছে আরও এখানে অনেক কোর্স আমি নিয়েছি, তারা আমাকে পেমেন্ট করছে, এখন তারা হয়তো ফ্রিতে করাইছে, এটা তাদের একটা বিজনেস ছিল আর কি, যে ফ্রি কোর্স করায়া পরে পেইড কোর্সে স্টুডেন্টদেরকে জয়েন করায়। আমার গুগল আর্টসের কোর্সটা তারা হচ্ছে মানে স্টুডেন্টদেরকে ফ্রিতে করাইছে, বাকি আমাকে তো পেমেন্ট করতে হয়েছে। তারপর হচ্ছে আমার আর একটা কোর্স ছিল, তারপর আমার একটা পেইড কোর্স ছিল যেটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং। ওই এফিলিয়েট অ্যান্ড সিপিএ মার্কেটিংয়ের মধ্যে দেখা গেছে যে ওই কোর্সটা খুবই হিট হয়েছে, হ্যাঁ। সো এখানে অনেকগুলো কোর্স ছিল, ওখানে একটা কোর্স ছিল ক্যানভা দিয়ে মানে প্রোডাক্ট ডিজাইন, ওইটার উপর টোটাল 13টা ক্লাস ছিল, সরি 11টা ক্লাস ছিল, 11টা ক্লাসে ক্যানভা দেখাইতে হয়েছে। এখন আপনাদেরকে এক ক্লাসে তো আর ফুল আমি মানে কোনটা থেকে কোনটা দেখাবো এটাই বুঝতেছি না। সো ফুল তো আর আসলে দেখানো পসিবল না। এখন যেহেতু আপনারা কাজ করবেন, আপনারা যারা রেগুলার কাজ করবেন, আমি আমার প্রোডাক্টগুলো কীভাবে নিয়ে ডিজাইন করা যায় বা আমি যখন ডিজাইন করি এগুলো শর্ট ভিডিও করে 5 মিনিট 10 মিনিটের ভিডিও করে আমি মাঝে মধ্যে আপলোড করে দিব, সেগুলো দেখেন। এগুলো অনেক ধরনের ভিডিও পাবেন, অনেক প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন করা যায়, হ্যাঁ। সো এগুলো একটু দেখে আপনারা চাইলে ডিজাইনগুলো আরও সুন্দর করতে পারেন। সো যতটুকু দেখাইছি ততটুকু কি আপনারা বিষয়টা বুঝছেন? একটু জানান, মেসেজে সবাই জানান, আমি যতটুকু দেখাইলাম ততটুকু কি আপনারা ক্লিয়ার বুঝছেন? ওকে, আমি একটা ধারণা দিলাম, আমি কিন্তু আসলে আমার কাছে আজকের ক্লাস ভালো লাগে না, কারণ আমি আপনাদেরকে প্রপারলি কোনো জিনিস তো দেখাইতে পারি না। এখন এটা তো অনেক বড় একটা সাবজেক্ট, এত বেশি কি দেখাবো, এত বেশি তো আসলে সময় নিয়ে দেখানো যায় না, ঠিক আছে। যার জন্য আমি মানে কোন জায়গা থেকে কোন টুলসগুলো ব্যবহার করবেন, টুলসগুলো ব্যবহার করে কিভাবে ডিজাইনটাকে আপনি ফুটাইয়া তুলবেন, টুলসগুলো শুধু আমি চিনাইয়া দিছি। এর বাইরে আরও অনেক টুলস আছে, ওই টুলসগুলো আস্তে আস্তে কাজ করবেন, ঠিক আছে। সো এগুলো যখন ধীরে ধীরে কাজ করবেন তখন এই জিনিসগুলো আস্তে আস্তে আপনারা আরও বুঝবেন। ওকে, এখন আপনারা অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দিতেছেন যে ভাই আপনি কি প্রোডাক্ট দিয়ে কাজ করবেন, আপনার প্রোডাক্টগুলো দেন। এখন আমার প্রোডাক্টগুলো বলতে আমি এখন আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দিতে পারবো, আমি শুক্রবার আমার ওয়েবসাইটের মধ্যে আপনারা এগুলা পেয়ে যাবেন। শুক্রবার আমি আমার ওয়েবসাইটে এগুলা মানে পাবলিশ করবো, অলরেডি আমার ওয়েবসাইটের কাজ চলতেছে। সো আগামী শুক্রবারে আমি এটা পাবলিশ করবো, আপনারা দেখতে পারবেন। তবে যারা আমার থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন, আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারেন। এই প্রোডাক্টটা কিন্তু ভালো ট্রেন্ডিংয়ে আছে এবং এই প্রোডাক্টটা খুবই ভালো চলবে এইটা, ঠিক আছে। এটার মধ্যে কয়েকটা কালার আছে, আপনারা চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন। এটা হচ্ছে যে ফ্যান কন্ট্রোল, তারপর হচ্ছে ওই পানির যে বাষ্পটা বের হয়, 3টা স্টেপ আছে। স্টেপ 1-এ 1টা থেকে বের হয়, স্টেপ 2-তে 3টা থেকে বের হয়, স্টেপ 3-তে 5টা থেকে বের হয়। তারপর হচ্ছে লাইটিং মোড আছে, তারপর হচ্ছে এখানে টাইমার আছে, ঠিক আছে। এটা নিয়ে কাজ করতে পারেন। তারপর যে এগুলা তো ফুল টাইম ট্রেন্ডিং প্রোডাক্ট, ঠিক আছে। এগুলা নিয়ে কাজ করতে পারেন। ইয়ারডপ যে প্রোডাক্টগুলো আছে এটা নিয়ে কাজ করতে, এটা তো একই প্রোডাক্ট। তারপর হচ্ছে এটা নিয়ে কাজ করতে পারেন। এটা হচ্ছে একটা ওই যে জেলফিশ, হ্যাঁ, যে কি বলে অক্টোপাসের এটা হচ্ছে বক্স সহ, মানে এই বক্সটা ব্লুটুথে চলবে, মানে ব্লুটুথ স্পিকার হিসাবে আপনি এই বক্সটাকে ইউজ করতে পারবেন, অথবা ফোন থেকে কেবলের মাধ্যমেও আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে। বক্স চলবে, লাইটিং এবং হচ্ছে ওই অক্টোপাস যেটা এটা নড়াচড়া করে, এটা খুবই সুন্দর প্রোডাক্টগুলো। যদি ছবিগুলো এত ভালো হয় নাই যেটা বললাম, বাকি প্রোডাক্টগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আছে। ফ্যান তো এটা একই, শুধু ডিজাইনটা চেঞ্জ আর কি। তারপর হচ্ছে যে এখানে একটা লাইট আছে, এই লাইটটা নিয়ে কাজ করতে পারেন। এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল একটা ডিম লাইট, এটা ফোনের কেবল দিয়ে বা চার্জার দিয়ে এটা মূলত কানেক্টেড রাখতে হয় বা পিসিতে কানেক্ট করে রাখা যায়। তারপর হচ্ছে চার্জারের মধ্যে দিয়ে চার্জারটা আপনি চাইলে ইতের লাগাইয়া দিতে পারেন সকেটে, ঠিক আছে, এভাবে রাখা যায়। আপনি যখন ফোনে মানে মুখে বলবেন যে লাইট অন, এটা অটোমেটিক অন হবে। আপনি মুখে বলবেন যে লাইট অফ হবে। আপনি মুখে বলবেন যে মানে ডিম লাইট, এটা অটোমেটিক ডিম মানে কালার ডিম লাইট হয়ে যাবে। আপনি বলবেন যে ব্রাইট দ্য লাইট, এটা একটু কালারটা একটু উজ্জ্বল হবে। আপনি মুখে বলবেন যে কালার চেঞ্জ, এটার কালারটা চেঞ্জ হবে। সো এরকম আর কি, খুবই সিম্পল, বাকি জিনিসটা খুবই সুন্দর। এটা খুবই মানে গর্জিয়াস কোনো প্রোডাক্ট না, বাট প্রোডাক্টটা এমনিতে খুবই সুন্দর। চাইলে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারেন। এগুলোর ভিডিও আমি দিয়ে দিব। এখন যারা একেবারেই নতুন তারা কিন্তু কালকে থেকে চাইলেই কাজ শুরু করতে পারবেন না, মানে আপনার প্রোডাক্টটা পেজটা এখন গোছানো লাগতেছে,
এরপরে আরও আপনার 4-5 দিন 5-7 দিন সময় লাগবে আপনারা শুরু করতে। আর যারা অলরেডি কাজ করতেছেন, প্রোডাক্ট আছে, মার্কেটিং করতেছেন, তো তারা চাইলে এখন থেকে প্রোডাক্টগুলো নিয়ে কাজ শুরু করতে পারেন। আর পেজ যেহেতু করে ফেলছেন, রেগুলার পেজে ভিডিও এবং ছবি আপলোড করতে হবে, নয়তো আপনার ফেসবুক আপনার পেজটাকে মানে গ্রো করবে না, আপনার পেজটা বড় হবে না। রেগুলার এটাতে ছবি ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? এখন যারা কাজ করবেন তারা আগামীকালকে একটু আমার সাথে যোগাযোগ করেন। আমার আরও প্রোডাক্ট আছে, মেয়েদের প্রোডাক্ট আছে, এগুলো তো এখন এই যে এখানে ছিল দেখাইলাম। দেন আগামীকালকে আমার পাঞ্জাবি আসতেছে, তারপর হচ্ছে ফিমেলস প্রোডাক্ট আছে, অনেক ধরনের প্রোডাক্ট আছে। সো যারা এখন থেকে কাজ শুরু করতে চাচ্ছেন, এখন যারা একেবারে নতুন তারা এখন থেকে করেন না, তারা 2-3 দিন পর থেকে করেন, বা 2-3 দিন বলতে 1 সপ্তাহ পর থেকে করেন। আর যারা রানিং বিজনেস আছে আপনাদের, এখন থেকে চাইলে আমার এখান থেকে ড্রপ শিপিং হিসাবে প্রোডাক্টগুলো নিতে পারবেন। সো আপনারা যোগাযোগ করেন। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমি আজকে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু প্রশ্নগুলো লিখেন, ঠিক আছে? আজকে ক্লাসটা প্রায় অনেকক্ষণ হয়েছে, প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে, তো আপনাদেরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। সো যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো করতে পারেন।